জয় যিশু, প্রেজ দ্য লর্ড, জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভুর ধন্যবাদ করি। আজকে 437 দিন প্রভুর সান্নিধ্যে আমরা বসেছি। যতজন এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আজকে এই পবিত্র বিশ্রাম বারে আমরা সবাইকে যিশুর নামের শুভেচ্ছা জানাই। সত্যি ঈশ্বর যদি দয়া না করতেন, ঈশ্বর যদি অনুগ্রহ না করতেন, তার সান্নিধ্যে আমরা কখনো বসতে পারতাম না। তাই যারা প্রভুর সান্নিধ্যে আছেন, আমি সবাইকে কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের ধন্যবাদ করি, যে ঈশ্বর প্রেমময়, ঈশ্বর মহিমাময়। তারই মধ্য দিয়ে আমরা প্রভুর সান্নিধ্যে আমরা একত্র হয়েছি। আমরা কৃতজ্ঞ হৃদয় প্রভু যিশুর নামের সকলকে ধন্যবাদ দিই যে আমরা প্রভুর সান্নিধ্যে বসে প্রভু যিশুর মহিমা কীর্তন করছি। সত্যি যতজন আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা সবাইকে আজকে এই পবিত্র বিশ্রাম বার অর্থাৎ সানডে আমরা সবাই একত্র হয়ে প্রভুর গৌরব করব, প্রশংসা করব, গানের মধ্য দিয়ে, প্রশংসার মধ্য দিয়ে। সত্যি আজকে সকাল থেকে ঈশ্বর তিনি আমাদের আইরিটলা লঞ্চঘাট যে লিটারেসি সেন্টারের বাচ্চাদের এবং তার পরিবারের হাতে আমরা যে রেশন তুলে দিতে পেরেছি, শুধুমাত্র ঈশ্বরের অনুগ্রহ, আপনাদের প্রার্থনা, সহযোগিতা, তার জন্য প্রভুর কৃতজ্ঞ হৃদয়ে সবাইকে ধন্যবাদ করি যে সত্যি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত যেরকম আমরাও আশীর্বাদ পাচ্ছি, আপনিও কিন্তু আশীর্বাদের অংশীদার। আজকে আপনি ভাববেন না যে আমি দূরে আছি, আমি কি সত্যি কি আশীর্বাদ পাবো, এটা কখনো ভাববেন না। আমরা বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করেছেন, অনুগ্রহ করেছেন, তার আত্মার চালনা দিয়েছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আমরা চলে এসছি, সবাই মিলে আমরা প্রভুর ধন্যবাদ করব। বিশেষ করে আজকের দিন ধন্যবাদের সুযোগ আপনারা যতজন আছেন, আপনারা প্রত্যেকজন ধন্যবাদ দেবেন এবং আমরা এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর প্রশংসা করি। আমরা এই মুহূর্তে যারা এই পবিত্র বিশ্রাম বারে আজকে সানডে যারা উপস্থিত হয়েছেন, আমি ধন্যবাদ দিই ব্রাদার বরুণ দত্তকে, ধন্যবাদ দিই পাস্টার টুলু নস্করকে, ধন্যবাদ দিই সিস্টার সুমিতা দেকে, ধন্যবাদ দিই আমাদের লেউনি চৌধুরীকে এবং তার মা মাধবী চৌধুরীকে, আমরা ধন্যবাদ দিই ব্রাদার বার্নার্ড ব্যানার্জিকে, আমরা ধন্যবাদ দিই আমাদের রঞ্জিত চ্যাটার্জিকে, আমরা ধন্যবাদ দিই যারা এবং সুজিত ভৌমিককে এবং সবিতা ব্যানসারিয়া তার ফ্যামিলিকে। যারা আপনারা এই মুহূর্তে অনলাইনে আছেন, সবাই মিলে একসঙ্গে আমরা প্রভুর মহিমা কীর্তন করব এবং প্রভু যিশুর নামের ধন্যবাদ করবো। আসলে আমরা ধন্যবাদ দিই সুমনা দেকে, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা মানুষের কাছে শেয়ার করে দিন, যেন অনেক মানুষ ঈশ্বরের আশীর্বাদ অনুভব করতে পারে, অনেক মানুষ যেন ঈশ্বরের মহিমা তারা দেখতে পায়। তাই আসুন আমরা যারা আছি প্রভুর সান্নিধ্যে, আমরা সেই গানের মধ্য দিয়ে, অতি পরিচিত গান আমরা সবাই জানি, আমরা যতজন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা প্রভুর সেই গানের মধ্য দিয়ে আমরা তার ধন্যবাদ করব, প্রশংসা করব। সেই গান আমরা সবাই জানি, জয় জয় প্রভু যিশু, জয় পূর্ণ জ্যোতির্ময়। তাই আসুন আমরা প্রভুর সান্নিধ্যে যাব, যখন আমরা সেই বাক্যতে আমরা যাই। ঈশ্বরের বাক্য গীতসংহিতা 71 18, 19 এবং 20 পদে বলছে, হে ঈশ্বর, বৃদ্ধ বয়সে ও পক্ষক্লেশ কাল পর্যন্ত আমাকে পরিত্যাগ করিও না, যাবৎ আমি এই বর্তমান লোকদিগকে তোমার বাহুবল ভাবি লোক সকলে তোমার পরাক্রম জ্ঞাত না করি। হে ঈশ্বর, তোমার ধর্মশীলতার ঊর্ধ্ব পর্যন্ত ব্যাপ্ত, তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ। হে ঈশ্বর, তোমার তুল্য কে? তারপরে বলছে, তুমি আমাদিগকে অনেক দারুণ সংকট দেখাইয়াছ, তুমি ফিরিয়া আমাদিগকে সঞ্জীবিত করিবে, পৃথিবী অধ্যস্থান হইতে পুনর্বার উঠাইবে। তাই আজকে আমরা অনেক সংকট দেখেছি, কিন্তু ঈশ্বর আমাদেরকে রক্ষা করছেন। আসলে আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা সেই গান গাই, সেই প্রভুর সান্নিধ্যে যখন আছি, জয় জয় যিশু তব জয় পূর্ণ জ্যোতির্ময়। আসলে আমরা এই গান সবাই গাইব এবং প্রভুর ধন্যবাদ করব। থ্যাংক ইউ জিসাস।
আসুন যারা আছি আমরা সবাই এই গানটা জানি এবং আমরা প্রভুর গৌরব করব। আমরা একসঙ্গে সবাই এই গানটা গাইব মুখ খুলে এবং হৃদয়। যতজন পারেন আপনারা শেয়ার করে দিন যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন। আমরা যারা আছি প্রত্যেকজনকে আমি এই কথাই বলি, থ্যাংক ইউ জিসাস। আমরা চাই সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, সত্যি জয় জয় যিশু তব জয়, পূর্ণ জ্যোতির্ময়। আজকে সেই জ্যোতির্ময় পিতার কাছে আমরা তার আরাধনা করছি। আজকে এই পবিত্র সানডে আমরা যতজন এখানে মিলিত হয়েছি, আমি চাই প্রত্যেকজন আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, মহিমা কীর্তন করব, কেননা ঈশ্বর আমাদের জীবনকে তার আত্মার চালনা দিচ্ছেন। আসুন যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি, আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে ধন্যবাদ করব এবং প্রশংসা করব যে ঈশ্বর কত মহান। আমরা এই গানটা সবাই জানি, আমরা যতজন এই মুহূর্তে অনলাইনে আছি আমরা এই গান একসঙ্গে সবাই গাইব এবং প্রভুর গৌরব করব। থ্যাংক ইউ জিসাস। যতজন আছি
আমরা যারা আছি প্রত্যেকজন আমরা এই গান সবাই একসঙ্গে গাইব প্রভুর ধন্যবাদ, যতজন আছে। আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসায় হৃদয়ে আমার তুমি ভরো। তোমার পথে আমি চলেছি। সত্যি আমরা সেই প্রভুর পথে যিশুর পথে চলছি। সেই স্টেপ আপনি এবং আমি যেন আমরা প্রভুর পথে চলতে পারি। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসায় হৃদয় আমার তুমি ভরো। তোমার পথে আমি চলেছি। সত্যি আজকে আমরা সবাই সেই যিশুর পথে চলছি। যিশু কত মঙ্গলময়, যিশু কত দয়াময়। যিশু আপনাকে এবং আমাকে শেখাচ্ছেন কিভাবে তার পথে চলতে হয়, যেন আমরা প্রভু যিশুর পথে চলি এবং প্রভুকে গৌরব করতে পারি। বেঁধেছে আমায় মোহজালে, এমন জীবনে প্রভু তোমার করুণা দিও ঢেলে। নশ্বর পৃথিবীটা বেঁধেছে আমায় মোহজালে, এমন জীবনে প্রভু তোমার করুণা দিও ঢেলে। মিলনের এই শুভ যাত্রায় চির সাথী হয়ে তুমি মিলনের এই শুভ যাত্রায় চির সাথী হয়ে তুমি প্রেমের নিত্য ধারায়, ওই প্রেমের নিত্য ধারায় আমায় সিক্ত তুমি করো। তোমার পথে আমি চলেছি, আমার দুটি হাত ধরো, অন্তবিহীন ভালোবাসায় হৃদয় আমার তুমি ভরো। তোমার পথে আমি চলেছি। সত্যি আমরা কি প্রভুর পথে চলছি? প্রভুর সান্নিধ্যে আছি? ঈশ্বরের বাক্য আজকে যে সাবজেক্ট পার্ট 7 নিয়ে আলোচনা করব, কেয়ারফুল ইওর স্টেপ। আপনি কোন পথে চলছেন? যিশু বলছেন আমার পথে চলো। সত্যি প্রভু যিশুর পথে চলা খুব সহজ নয়, খুব কষ্টকর। যারা এই পথে স্থিরভাবে চলছেন
ঈশ্বর তাদের জীবনকে তিনি আশীর্বাদ করবেন। আসলে আমরা যারা এই মুহূর্তে যতজন আছি, কেননা ঈশ্বর আমাদের জীবনে তিনি, আমরা তার মহিমা কীর্তন করব, সবাই তাকে প্রভু যিশুকে গৌরবিত করব যে ঈশ্বর কত মঙ্গলময়। আসলে আমরা সবাই এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করব, প্রশংসা করব, মুখ খুলে সবাই একসঙ্গে গাইব। থ্যাংক ইউ জিসাস। সকলে ঈশ্বরের সকলে মুখ খুলে आया हमने मैं यहाँ यीशु तेरे दरबार में। সকলে आया हमने मैं यहाँ यीशु तेरे दरबार में। आया हमने मैं यहाँ यीशु तेरे दरबार में। दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना, दरबार में हो तेरी स्तुति, दरबार में हो आराधना। आया हमने यहाँ मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा, मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा। সকলে ঈশ্বরকে ধন্যবাদ। आशिक हूँ मैं तेरा, मैं ना शर्माऊंगा। आशिक हूँ मैं तेरा, मैं ना घबराऊंगा। आशिक हूँ मैं तेरा, मैं ना शर्माऊंगा। आशिक हूँ मैं तेरा, मैं ना घबराऊंगा। यीशु तू मेरा सोना खुदा, तू ही तो मेरा है मसीहा। यीशु तू मेरा सोना खुदा, तू ही तो मेरा है मसीहा। गाऊं मैं तेरी तरह, मैं नाचूंगा यीशु, मैं नाचूंगा। मैं आशिक तेरा यीशु, मैं आशिक तेरा। ইয়েস, আমরা যখন প্রভু গৌরব করি, প্রার্থনা করি, ঈশ্বর তিনি আমাদের শক্তি দেন। आज तो मैं यीशु कुछ ऐसा गाऊंगा,
প্রভুকে ধন্যবাদ দিই যে ঈশ্বরের যখন আমরা প্রশংসা করি, ধন্যবাদ করি, আর তিনি আমাদের সাহায্য করেন। যখন আমরা আছি, সত্যি প্রভু যিশু ছাড়া আমরা কোনো কিছুই করতে পারি না। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি স্পর্শ করতে চান। আজকে এই পবিত্র দিনে, এই পবিত্র বিশ্রামবারে ঈশ্বর আপনাকে স্পর্শ করতেন এবং ছুঁতে চান, কেননা ঈশ্বরের বাক্য বলে, প্রভু তুমি বিনা আমি কিছু করতে পারি না। তাই আসুন আমরা এই গানটা যখন গাইব, আমরা সকলে নীরব হব, চোখকে বন্ধ করব, এবং এই গানটা সেই প্রভুর সেই অনুভবের মধ্যে দিয়ে আমি ডুবে যান, এবং আমরা প্রভুর মহিমা কীর্তন করব। যতজন আছি আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা প্রভুকে সমর্পিত করি। আসুন নিজে দিয়ে मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं ऐ खुदावन यीशु तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं तेरे बिन मैं कुछ भी नहीं ऐ खुदावन यीशु तेरे बिन मैं कुछ भी नहीं तो यीशुआ প্রভু তোমায় ধন্যবাদ দিই, তুমি প্রত্যেক জনকে স্পর্শ করছো প্রভু যিশুর নামে। তুমি প্রত্যেক জনকে এই মুহূর্তে প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো। যতজন আমরা তোমার সান্নিধ্যে এসেছি, থ্যাংক ইউ জিসাস। তুমি এই মুহূর্তে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রত্যেক জনকে।
Receive the blessing right now, Prabhu. सर को अपने झुकाता हूँ, मैं तेरे हुजूर। मैं तेरे हुजूर बन कर कुर्बानी आता हूँ, तेरे हुजूर। सर को अपने झुकाता हूँ, मैं तेरे हुजूर। मैं तेरे हुजूर बन कर कुर्बानी आता हूँ, तेरे हुजूर। ओ यीशुआ, यीशुआ, करुणा देना, करुणा देना। हाथों को अपने उठाकर तुझे महिमा। तो यीशुआ, यीशुआ, करुणा देना, करुणा देना। हाथों को अपने उठाकर तुझे दूं महिमा। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ए खुदावन यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ए खुदावन यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। I'm nothing without you. Nothing without you, Jesus. I'm nothing without you. Nothing without you, my Lord. I'm nothing without you. Nothing without you, Jesus. Nothing without you. Nothing without you, my Lord. तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। तेरे बिन मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ए खुदावन यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। मैं कुछ भी नहीं, कुछ भी नहीं। ए खुदावन यीशु, तेरे बिन मैं कुछ भी नहीं। সত্যি আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করি। আমরা যিশু ছাড়া আমাদের জীবন কিচ্ছু নয়। আজকে যারা এই মুহূর্তে আমরা অনলাইনে আছি, আমাদের জীবনকে প্রভুর কাছে সমর্পণ করব। তুমি আমাদের হৃদয়কে দেখছো, আমাদের হৃদয় মন আত্মাকে তুমি জানো প্রভু। আমরা তোমার ছাড়া কিচ্ছু নাই, শুধুমাত্র তোমার অনুগ্রহে বেঁচে আছি। প্রভু তুমি স্পর্শ করো আজকে এই মুহূর্তে। আজকে যারা এই মুহূর্তে তোমায় ধন্যবাদ দিতে চায় প্রভু, তাদের হৃদয়, তাদের মন, তাদের হৃদয়কে খুলে দাও প্রভু যিশু। আমরা যেন সবাই সুযোগ নিতে পারি।
প্রভু ধন্যবাদ করি প্রত্যেকজনকে। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। আমরা প্রভু যিশুর নামে সকলকে ধন্যবাদ করি। আজকে আপনার জীবনে একটা সুযোগ, আপনি ঘরে বসে প্রভুর ধন্যবাদ করতে পারেন। আসুন, যারা এই মুহূর্তে ধন্যবাদ দিতে চান এবং বিশেষ যদি কোনো প্রার্থনা থাকে, আপনি ধন্যবাদ দিতে পারেন। আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903111325, 9433536699। এই দুটো নাম্বারে আপনি কল করতে পারেন এবং আপনি ধন্যবাদ ঘরে বসে দিতে পারেন। যারা ধন্যবাদ দিতে চান, প্লিজ আপনি তাড়াতাড়ি আসবেন এবং আপনার ধন্যবাদ আপনি প্রভুর সান্নিধ্যে দেবেন। কেউ যদি চান, যারা আছেন আপনি চলে আসুন এবং ধন্যবাদ দিন। থ্যাংক ইউ জিসাস। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় যিশু। আমি সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে এই কথাই আজকে নিবেদন করতে চাই যে তুমি তো জানো যে আমার হৃদয়, মন, সবকিছু আমি তোমাকে কি দিতে পেরেছি? দিতে পারিনি, কিন্তু তুমি তোমার অনুগ্রহের যে গালি তুমি কিন্তু আমাকে আজকে তুমি সম্পূর্ণ আমার পিছনে ফেলে দিয়েছো। ওই জন্য প্রভু আজকে আমি সুস্থ আছি, আমি সম্পূর্ণ সুরক্ষিত আছি তোমার চলে। প্রভু আজকে তুমি শুধু আমাকে নয়, আমার পরিবার, আমার মা এবং আমার প্রত্যেক যারা প্রিয়জন, আত্মীয় স্বজন এবং প্রত্যেকটা আমার খ্রিস্টীয় ভাই বোন, দিদি দাদা, প্রত্যেকটি ঈশ্বর সুরক্ষিত রেখেছেন, চঞ্চলে জায়গা দিয়েছেন ঈশ্বর। এবং তুমি ভালো করে জানো আজকে পৃথিবীর যে অবস্থা, আজকে এই যে এত এত কোভিড, তারপরে তোমার এই যে জ্বর গেলে জ্বর, এবং কত অশান্তি, কত লোক খাবার খেতে পারে না, থাকার জায়গা নেই, বস্ত্র নেই, তারা হচ্ছে রোগের যারা আক্রান্ত। তুমি কিন্তু আমাদেরকে একটা হতে দাও, কারণ তোমার অনুগ্রহ, তুমি কারোর উপর নির্ভর করো না। তুমি জানো আমাদের মন কি, আমরা তোমাকে কতখানি ভালোবাসি, তুমি সবই জানো। সুতরাং তুমি আমাদের ভিতর জানো যে আমরা তোমাকে কতখানি ভালোবেসেছি। তুমি তা সত্ত্বেও তুমি তোমার অনুগ্রহে তুমি আমাদেরকে সবসময় দিয়েছ। তোমাকে আমি একটিবার করব, তোমাকে আমি জানাই আমার অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। তুমি প্রভু যিশুর নামে গ্রহণ করো। থ্যাংক ইউ। জয় যিশু। আমেন। আমেন। আমরা ধরে নিই প্রথম যিনি ফোন করেছিলেন। হ্যাঁ, জয় যিশু। আমি সুজিত ভৌমিক বলছি। প্রভুকে মহান ধন্যবাদ যে 137 দিন কন্টিনিউ হয়ে যাচ্ছে, প্রভুকে ধন্যবাদ জানাই। আর আজকে আমার দোকান নিয়ে আমি খুব সমস্যায় ছিলাম, মোটামুটি এখন দোকান মোটামুটি হয়ে গেছে। ওই সিলিন্ডার পাওয়ার জন্য একটু চিন্তায় ছিলাম, কারণ সবাই সাইড থেকে অবজেকশন ছিল, করতে দেবো না। তোমাকে মহানামে ধন্যবাদ দিই, হয়ে গেছে কমপ্লিট। আর আমরা সকলেই ভালো আছি, সুস্থ আছি। আমার ছেলেটা কাজকর্ম ঠিক মতো নেই, তো অর্ডার হচ্ছে কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, কেন যে হচ্ছে বুঝতে পারছি না। ওকে ধন্যবাদ জানাই। আর আমার শরীর সুস্থই আছি, আগে থেকে অনেকটা ভালো আছি। বাড়িতে তো একটা কাজ, আমার বাড়ির প্রমোটিং এর ব্যাপারে কথাবার্তা বলছি, হচ্ছে সবাই ঠিকঠাক করে উঠতে পারছে না, মানে কেউ রাজি কেউ রাজি না, এই করে জায়গাটা দিচ্ছে আর কি। এখন কিছুটা সূত্র এনেছে, আর একটু বাকি আছে, এটা যদি হয়ে যায় প্রভুকে মহানামে ধন্যবাদ দিই। এটা হলে আমি ছাড়া তো আমরা হয়তো যদি আমার তো আমি প্রমুখে এসেছি, অনেক দেরি হয়ে গেছে আমার ঠিকই,
কিন্তু আমি প্রভু ছাড়া আমি আর কোথাও যাচ্ছি না, প্রভু ছাড়া আমার আর কিছু নেই। এই প্রভুকেই এই ধন্যবাদ জানাই। সকলকে ভালো রাখুন, সকলকে সুস্থ রাখুন। ওকে, জয় যিশু, জয় যিশু। জয় শ্রী রাম। আমি আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। 2253 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 2253 আপনি ফোনটা ধরে নিন, আপনাকে ফোন করা হচ্ছে। 2253 2253 আপনাকে ফোন করা হচ্ছে। হ্যাঁ, জয় যিশু। জয় শ্রী রাম, কথা কোনো বিষয় আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওকে। আমরা আর একজনকে ধরে নিচ্ছি। 7038 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 7038 7038। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। পিতা পুত্র পরমেশ্বরকে ধন্যবাদ করি প্রভু, আমাদেরকে আজ এই 437 দিন পিতা আমাদেরকে বহন করেছে, সুস্থ রেখেছে। আর পিতা আমাদের যদি আজ না দয়া করতেন, আমরা তার পবিত্র ধরনে পবিত্র বিশ্বম্বর আমরা দেখতে পেতাম না। তার যোগ তার অনেক দয়া, অনেক আশীর্বাদ, তার নতুন নতুন বাক্য তিনি আমাদেরকে দিচ্ছেন তার সন্তানের মাধ্যমে। তার ধন্যবাদ করি। আমাদের বাড়ির সবাইকে তিনি সুস্থ রেখেছেন, শুধু পরিবার নয়, আমাদের এই পাড়া প্রতিবেশী, আমাদের মন্ডলীর সমস্ত ভাই বোনদের তিনি সুস্থ রেখেছেন। এবং আগামী দিনগুলোর জন্য তার কাছে প্রার্থনা করি যেন এইভাবে তার প্রশংসা, তার গৌরব যেন চিরকাল করতে পারে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি। 9679 লাস্টে যার নাম্বার আছে আপনি ফোনটা ধরে নিন, আপনাকে ফোন করা হচ্ছে। 9679। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, জয় যিশু। বলছি, হ্যাঁ, আমি প্রথমে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে সুন্দর সুযোগের জন্য। প্রভু সুযোগ করে দিয়েছেন আমাকে, এই জন্য ঈশ্বরের কৃতজ্ঞতা স্বীকার করি। তিনি ইসরায়েলের ঈশ্বর, তিনি ঝুলিয়া পড়েন না, তিনি নিদ্রা যান না। প্রাণ করে ধন্যবাদ করি প্রভু আমাকে এবং সকলকে সুস্থ রেখেছেন। এই জন্য কৃতজ্ঞ চিত্তে তার পবিত্র নামে ধন্যবাদ করি। বিশেষ ধন্যবাদ জানাই আমি যে আমি যখন দেখি লাইভ প্রোগ্রামে বসে আমি যখন দেখি যে কমেন্টসে লেখা হয় যে মানুষ সাহায্যের জন্য হাত বাড়াতে, আমি প্রভুকে বলছি, প্রার্থনা করেছি যে প্রভু, কলকাতা হলে আমি নিশ্চয় করতে পারতাম, কিন্তু এখানে আমি কার কাছে বলবো, কার কাছে বলবো, আমি বলবো কেই বা শুনবে। কিন্তু আমি শুধু প্রার্থনা করেছিলাম। সত্যি তিনি মহৎ কর্ম করেন। যোগ 5:9 লেখা আছে, তিনি মহৎ কর্ম করেন যার সন্ধান করা যায় না, আশ্চর্য ক্রিয়া করেন যার সংখ্যা নেই। এর সঙ্গে তার 62:5 লেখা আছে, নীরবে ওকে ঈশ্বরের অর্পণ করো, যেন তাহাতেই আমাদের প্রত্যাশা। আমি প্রার্থনা করেছিলাম। আজকে হঠাৎ আমার একটা ভাই, সে দিল্লি থেকে আমাকে ফোন করছে। আমি তাকে কিছু বলিনি বা অনেকদিন তার সাথে কোনো যোগাযোগ নেই, সে ফোনও করে না। কিন্তু আজকে হঠাৎ ওর নাম পার্থ সাউ, ও আমাকে ফোন করছে। আমি ওর বড়, আমাকে বলছে, দিদি তুমি কেমন আছে, এসব কথা বলতে বলছে, দিদি আমি কিছু টাকা পাঠালাম, যেখানে তুমি দেখো কলকাতাতে যেখানে ঈশ্বরের প্রকৃত কাজ হয়, তুমি সেখানে ওই টাকাটা দিও। আমি প্রাণ ভরে কৃতজ্ঞতা স্বীকার করি। Thank you, Jesus. Praise God. Praise God. Thank you, Jesus. Thank you. তৃপ্ত করে। হালেলুয়া। প্রভুর নাম সাক্ষাৎ নয়, ইল্লারিয়া সারা বা খারাপ তারা, ইল্লারিয়া বা সুখারিয়া পা। আত্মা কইতেছে, হে আমার কন্যা, হে আমার সন্তানেরা, নীরবে অপেক্ষা করো, প্রার্থনা করে যাও। আমি কার্য সাধনকারী ঈশ্বর। কৃতজ্ঞ চিত্তে ধন্যবাদ দিই, গৌরব তার। আমেন। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, আপনি ডাইরেক্ট অনলাইনে আসতে পারেন এবং আপনাদের জন্য আমরা প্রার্থনা করতে চাই। কেউ যদি ধন্যবাদ দিতে চান, এনি ওয়ান, আমাদের নাম্বারে ফোন করতে পারেন। 9903113259 9433536699। এই দুটো নাম্বার আপনি কল করতে পারেন। আপনার জন্য আমরা প্রার্থনা সর্বদা করব, আমরা বিশ্বাস করি। কেউ যদি ধন্যবাদের বিষয় থাকে, প্রার্থনার বিষয় থাকে, আপনি লজ্জাবোধ করবেন না, কেন আপনি পিতা প্রভু যিশুর কাছে আপনি সাক্ষ্য দিচ্ছেন, ধন্যবাদ দিচ্ছেন। আজকে বাইবেলের মধ্যে বলছে, হে, হ্যাঁ, জয় যিশু।
জয় যিশু দাদা, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে প্রভু পরমেশ্বর পিতার দয়াতে আমরা ভালো আছি, আর আমার প্রতিবেশীরা সকলে ভালো আছে, আমার আত্মীয় পরিজনেরা ভালো আছে, এবং ঈশ্বরের দয়াতে আমরা, আমার বাবার পায়ে চোট লেগেছিল, সেটা বাড়িতে কিছু ট্রিটমেন্ট হচ্ছে আর কি, ওই আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। ঈশ্বরকে আমি বলেছিলাম যে প্রার্থনা চেয়েছি, আপনাদের কাছে চেয়েছি যে চারিদিকে যা পরিস্থিতি, এর মধ্যে কি করে অপারেশন হবে, বা বাবাও সেটা করতে চাইছিল না। তো ঈশ্বরকে বললাম তুমি যে কোনো একটা কিছু ব্যবস্থা করে দাও, হ্যাঁ, তো এই বিপদ থেকে বাবাকে তুমি উদ্ধার করো। তো ঈশ্বর এই ব্যবস্থা করে দিয়েছেন, বাড়িতে ট্রিটমেন্ট হচ্ছে। আর ঈশ্বরকে ধন্যবাদ দিই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি মনে মনে একটা জিনিস চেয়েছিলাম প্রভুর কাছে, তো সেটা তিনি আমাকে দিয়েছেন। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। আর আর একটা কথা হচ্ছে, আমি আমার চারপাশের যা পরিস্থিতি, ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, সমস্ত কিছু থেকে যেন আমাদেরকে সমস্ত মন্দ জিনিস থেকে যেন রক্ষা করেন। ঈশ্বরের কাছে এই প্রার্থনাই চাই। আর ঈশ্বরকে আরো ধন্যবাদ দিই যে দুদিন আগেও আমি বাক্য শুনতে পাচ্ছিলাম না বলে ঠিকঠাক মতো আমার প্রচন্ড রাগ হচ্ছিল। রাগের সাথে দুদিন আমি লিখিও নি, এত রাগ হচ্ছিল, কারণ শুনতে পড়ছি ঠিক মতো শুনতে পাচ্ছি না। তারপরে তারা মাঝে মাঝে ফোনটা নিয়ে কাজ করছে। এবার তারপরে যখন একটু বুঝতে পারলাম, তো এখন আর কোনো প্রবলেম নেই। আমি আবার সুন্দরভাবে ঈশ্বর আমাকে সুযোগ করে দিয়েছেন, বাক্য শোনার, প্রার্থনা শোনার সুযোগ করে দিয়েছে, এবং আমি লিখছি। ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই। আর প্রার্থনা রাখবেন যেন আমাদের এই পরিবারকে ঈশ্বর যেন সমস্ত মন্দ থেকে রক্ষা করেন, কারণ যে পরিস্থিতির মধ্যে রয়েছি, চারপাশে যা অবস্থা, তো সেখান থেকে একটাই শুধু প্রার্থনা যেন আমরা যেন সেই সমস্ত জিনিসের মধ্যে না যাই। হ্যাঁ, ঈশ্বর পবিত্র হোলি স্পিরিট সবসময় আমাদেরকে গাইড করেন, আর এইভাবেও আগেও করবেন, এটাই বিশ্বাস করি। আর কে কি করছে না করছে, ঈশ্বর তাদের অন্তরে কথা বলবেন, কিন্তু ঈশ্বরকে আমাদেরকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, এটা মহান নামে ধন্যবাদ করি। সবসময় আমাকে গাইড করেন, সবসময় প্রোটেকশন করেন। হ্যাঁ, তো ঈশ্বরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ করি। হ্যাঁ, ওকে দাদা, জয় যিশু। আমরা আরেকজনকে ধরে নিই যিনি ফোন করেছিলেন 5598 যিনি আছেন, ফোনটা ধরে নিন 5598। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ হ্যাঁ, জয় যিশু। ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই যে তিনি আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ সবল রেখেছেন, আমাদেরকে জীবিত রেখেছেন। তার অনুগ্রহে আমরা আজ পর্যন্ত সুন্দর দিন দেখতে পাচ্ছি, এবং তার অনুগ্রহে দয়াতে আমরা সুন্দর বাক্য আমরা জানতে পারছি, এবং তিনি আমাদের প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর। আমি বিশেষ করে আপনাকে ধন্যবাদ দিই যে টাকার কথা আপনাকে বলেছিলাম প্রার্থনা করতে, সেটা কলকাতাতে চলে এসেছে। আমার হাতে পেলেই আমি আপনাকে সাহায্যের হাত বাড়িয়ে দিব ঈশ্বরের কাজের জন্য। সেটা ঈশ্বরের মহান নামে ধন্যবাদ হোক। সত্যি ঈশ্বর মহান ঈশ্বর, তিনি সব কিছু আমাদের সাহায্য করেন, এই জন্য ঈশ্বরকে মহান নামে ধন্যবাদ দিই। কারণ তিনি জানেন আমাদের সমস্ত অবস্থা, কারণ তিনি আমাদের অন্তর্যামী ঈশ্বর। আর আমরা যেন সবসময় বিশ্বাসের ঠিক থাকতে পারি, এবং যিশুর নামে আমরা সবসময় যেন তার গৌরব প্রশংসা করতে পারি। এবং আমি সেই টাকা পেলেই আপনাকে ঈশ্বরের কাজের জন্য আমি দান করবো, কারণ ঈশ্বর আমাদেরকে যখন দিয়েছেন তখন আমরা যেন ঈশ্বরের জন্য দিতে পারি। এটাই আমার সবচেয়ে আমার এটাই আমার ইচ্ছা। সেই জন্য আপনাকে আমি বলেছি যে আপনাকে ঈশ্বরকে আপনার শুনেছেন, বিশ্বাস করছে, ঈশ্বরের উপরে বিশ্বাস করা। আর যিশুকে আমরা যদি মুখে স্বীকার করি, বিশ্বাস করি অন্তরে, তিনি আমাদের সব কিছু করে দেন। আর এবং যদি আমরা আমাদের জীবনকে ঈশ্বরের হাতে সমর্পণ করি, এবং যে কিছু আমরা যাত্রা করি, প্রার্থনা করি বিশ্বাসে, এবং সেটা আমরা পেয়ে গেছি, এটাই আমাদের বিশ্বাস রাখতে হবে। আর সত্যি আমি বিশ্বাসেই আপনাকে বলেছি, আমার এই বিশ্বাসেই আমি বলেছি যে আমি ঈশ্বরের কাজের জন্য দান করবো। তাই ঈশ্বরকে ধন্যবাদ করি, তিনি যেন আমাদের এরকম ভাবে
তার কাজের জন্য ব্যবহার করে আপনাকে ঈশ্বর আশীর্বাদ করুন। আপনি যে সমস্ত কার্য করে যাচ্ছেন যেন ঈশ্বর আপনাকে আরো শক্তি দেন, বল দেন, এবং আপনার সঙ্গে যারা আছে কর্মচারী সকলকে যেন সুস্থ সবল রাখেন। সর্বকাজের জন্য আপনাদের সাহায্য করেন, সমস্ত বিষয় যেন তিনি আমাদেরকে আশীর্বাদ করেন এবং ঈশ্বরের যে গৌরব প্রশংসা তা যেন আমরা আপনার সঙ্গে গৌরব করতে পারি, প্রশংসা করতে পারি। সত্যি এই বাক্য না শুনলে ভালোই লাগে না, সত্যি। সেই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আপনার লাইফটা বন্ধ করে আমি তো মনে মনে প্রার্থনা করি বিষয়টা তুমি ঠিক করে দাও, তুমি একটা ঠিক করে দাও যেন আমরা ঈশ্বরের বাক্য শুনতে পারি, বুঝতে পারি এবং সেই বাক্য অনুসারে যেন আমরা চলতে পারি। এটা ঈশ্বরের কাছে আমাদের নিবেদন এবং আপনিও প্রার্থনা করুন যেন আমরা সত্যি সর্বদা ঈশ্বরে থাকি এবং বিশেষ পথে আমরা যেন চলতে পারি। আর বিশেষ যে আশীর্বাদ, বিশেষ যে আদর্শ, বিশেষ যে ব্যবহার, বিশেষ যে আচার, সেই আচার ব্যবহারে যেন আমরা থাকতে পারি। সত্যি আমরা অনেক ঈশ্বরের বিরুদ্ধে কাজ করে থাকি, কিন্তু ঈশ্বর আমাদেরকে চেতনা দিয়ে থাকেন তার বাক্য দিয়ে। সেই জন্য আমরা যেন সেই চেতনাকে তার সঙ্গে যেন আমরা থাকতে পারি। এই প্রার্থনা বিষয় নামে চাই। আমিন। থ্যাংক ইউ সিস্টার, গড ব্লেস ইউ। আমি 2110 যিনি আছেন ফোনটা ধরে আপনি নেবেন। যে নাম্বারটি ডায়াল করেছেন বিশেষ করে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনি ফোন করতে পারেন। 2110 কে ফোন করা হচ্ছে, আপনি ফোনটা ধরে নেবেন। 2110 যার নাম্বার 2110 আপনি ধরে নিন ফোনটা। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ জয় যিশু। আমি বিনাপানিতে বলছি হ্যাঁ 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 থেকে। আমি ভালো আছি, সুস্থ আছি এই পরিস্থিতির মধ্যে, কিন্তু সরকার আমার কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। আমার শরীরে আমি মনে রাখতে পারি না কিছু, বাক্য পরিবাক্য শুনি কিছু মনে রাখতে পারি না। আর আমার দৃষ্টিশক্তিও অনেক আলো হয় যখন তখন একটু দেখতে পাই, তারপরে আর দেখতে পাই না। আচ্ছা আমার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, সমস্ত কিছুই আমার সরকার করে নিয়েছে। ও প্রভু, তোমার সেই রক্তের বেড়াজাল দিয়ে আমাকে ঘিরে রাখো যেন সরকার আমাকে মানে না বুঝতে পারে। প্রভু তুমি দয়া করো, তুমি দয়া করো প্রভু, তুমি আমার মনের কথা শোনো প্রভু। আমি একটা বসে চোখের জলে আমি তোমার জন্য প্রার্থনা করি প্রভু। ও প্রভু, তুমি আমাকে সুস্থ রাখো, দয়া করো। আমরা সবাই ভালো আছি প্রভু, প্রশান্ত ভালো আছে, সুমিত্রা ভালো আছে প্রভু। ও প্রভু, তুমি দয়া করো, দয়া করো প্রভু। এই টাকা দিয়ে আমার আজকে হয়েছে প্রভু, আজ 12 বছর হয়ে গেল। আচ্ছা তুমি তার অন্তরে কথা বলো প্রভু, এই যেন সেই টাকাটা আমাকে দিয়ে দেয়। শুধু আমার নয় প্রভু, এক্ষেত্রে অনেকে ক্যান্সার, অনেকে লোকের বাচ্চা শুনছে প্রভু, তারা চোখের জলে প্রার্থনা করছে প্রভু, তাদের টাকা দিয়ে দাও। তুমি সেই আশীর্বাদ করো প্রভু সকলকে, ওকে এবং সবাইকে ভালো থাকে প্রভু। হ্যাঁ আমাকে সুস্থ রাখো, তুমি আমাকে দয়া করো, দয়া করো, দয়া করো। যিশুর নামে চাই আমাদের। থ্যাংক ইউ, জয় যিশু সিস্টার। আমরা আরেকজনকে ধরে নিচ্ছি যিনি ফোন করেছিলেন। 0118 যিনি আছেন ফোনটা ধরে নেবেন। 0118 জয় যিশু। হ্যাঁ, জয় যিশু মশাই। হ্যাঁ প্রভুকে ধন্যবাদ দিই। 437টা দিন তিনি আমাদের প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা সময় তিনি আমাদের করে রেখে দিয়েছেন। যে পর্যন্ত তিনি আমাদের বহন করে রেখে দিয়েছেন, আমার পরিবারকে, আমার প্রিয়জন, আত্মীয় স্বজন সকলকে তিনি সুস্থ রেখেছেন। প্রভুকে ধন্যবাদ দিই, দুহাত তুলে প্রভুকে। আর আজকে লাইভ দেখলাম আপনাদের আড়িতলা লঞ্চ ঘাটে 100 জনকে রেশন তুলে দেওয়া, ভালো লাগলো। হ্যাঁ, খুব সুন্দর লাগলো। কিন্তু ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের তার 58 অধ্যায়, ঈশ্বরের প্রকৃত সেবার্থী তাহার পথ কি? যদি বলছে যে যদি দুঃখিত লোকে তুমি খাদ্য দাও, দুঃখী থেকে যদি তুমি গৃহে আশ্রয় দাও, উলঙ্গতাকে যদি তুমি বস্ত্র দাও, তাহলে তোমার না করিলে অরুণে নেয় তোমার দৃষ্টি প্রকাশিত হইবে এবং সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে। আজকে অর্গানাইজেশনকে আরো আরো আশীর্বাদ করুক যেন সদাপ্রভুর প্রতাপ এই
অর্গানাইজেশনে বিশ্বমশাই তার টিম সকলকে মানে এইভাবে একত্রিত ভাবে কাজ করার প্রেরণা, উৎসাহ এগিয়ে নিয়ে যাওয়া প্রভু যেন আশীর্বাদ করেন এবং সর্বসময় প্রভুর হস্ত যেন আজ এই অর্গানাইজেশনে দেয় এবং সকলে মিলে ডক্টর জন আমরা দেখি প্রত্যেকে যেন আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই। আর আমি এই বাক্য যখন লাইভ যখন অন্যজনকে দিই আমি তার রেজাল্ট পাই। কি রেজাল্ট পাই? যেমন হচ্ছে বন্ধুকে একজন সে এই লাইভ দেখে বলছে সারাদিনে তুমি কি করো? আমি বলেছি সারাদিনে আমি এই করে আমি সময়কে ব্যবহার করি। এইভাবে আমি ফেসবুক খুলেছি কেন? একমাত্র ঈশ্বরের বাক্য শোনার জন্য। আমেন, আমি আমেন। আমি এইভাবে আমি সারাদিন কাটে আমি খুব ভালো আছি। বলছে মনুষ্য তোমার রুচিতে পারছে না কিন্তু ঈশ্বরের বাক্য, আমেন, আর এই বাক্যের আমেন। জন্যই আমি সঞ্জীবিত উজ্জীবিত আনন্দতে রয়েছি। আমেন। তখন তার মনে জাগলো, সে ফ্ল্যাটে থাকে, সবকিছু রয়েছে কিন্তু মনের মধ্যে তার সেই ঈশ্বরের আনন্দটা নেই, ঈশ্বরের সেই শান্তিটা তার নেই। Yes. যখন আমি তার জন্য প্রার্থনা করি, যখন আমি এই এই অর্গানাইজেশনে এই সমস্ত কথা যখন বলি যে কি কি আজকে আজকে সোশ্যাল কাজ করছেন ওনারা, যখন বলি তখন সে আমাকে বলেছে আমি কিছু করতে চাই। আমি প্রভু তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তাই বলেছে যে আমি কিছু দিতে চাই। আল্লাহ ঠিক আছে তুমি দেবে, আমি তোমাকে পাঠিয়ে দেবো, সমস্ত কিছু তুমি দেবে। তাই এইভাবে প্রভুর কাজ যেন বৃদ্ধি পায়। ধন্যবাদ। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। সত্যি আজকে আমরা অনেকজন ঈশ্বরের আশীর্বাদ পাচ্ছি, তা আমিও পাচ্ছি, আপনারাও পাচ্ছেন। কেননা ঈশ্বর শাওয়ার অফ ব্লেসিং, শাওয়ার অফ ব্লেসিং মানে হচ্ছে ঈশ্বর প্রত্যেকজনের জীবনে শাওয়ার অফ ব্লেসিং করেছে। আজকে যারা এই মুহূর্তে তাদের কৃতজ্ঞতা হৃদয় ধন্যবাদ নিয়ে এসছেন, আমরা চাই যদি আর কেউ ধন্যবাদ দিতে চান, কেননা যেহেতু আজকে সানডে আমরা সবাইকে সুযোগ দিতে চাই যাতে সবাই তাদের অন্তর দিয়ে ধন্যবাদ দিতে পারে। এটাই আমরা আমাদের কাছে প্রাপ্য। প্রভু যিশু এটাই চায়, আর কিছু চায় না, না টাকা চায় না। হ্যাঁ, জয় যিশু। জয় যিশু। ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর আমাদেরকে সময় সুযোগ দিয়েছেন এবং বিশেষ করে ধন্যবাদ দিই যে গত 11 তারিখে আমরা সুন্দরবনে আমরা 400 লোকের কাছে আমরা পরিষেবা তুলে দিতে পেরেছি এবং ওষুধপত্র তাদেরকে তুলে দিতে পেরেছি। এবং সুন্দরবনে 3 তারিখেও আমরা কাজ করেছি। এরকম বিভিন্ন দিনে আমরা সুন্দরবন অঞ্চলে আমরা কাজ করেছি। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাদের গুড নিউজ মিশনের মাধ্যমে অনেক মানুষ, দুস্থ মানুষের কাছে আমাদের পরিষেবা আমরা করতে পেরেছি। বিশেষ করে আজকে ঈশ্বরকে আরো ধন্যবাদ দিই আজকে সুন্দর পরিবেশের মধ্যে আজকে আড়িটোলা ফেরিঘাটে প্রায় 100 জন দুস্থ মানুষের কাছে আমরা রেশন তুলে দিতে পেরেছি। এই জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং বিশেষ করে যেসব ভাই বোনেরা তারা ডোনেশন দিয়েছেন, অর্থনৈতিকভাবে সাহায্য করেছেন, যেসব কর্পোরেট লেভেলের লোকরা তারা সাহায্য করেছেন, তাদের উদ্দেশ্যে ঈশ্বরের আশীর্বাদ তাদের দিক এবং তাদেরকে আরো ব্যবহার করুক। এবং আমরাও যেন আগামী দিনে আরো বিভিন্ন রকম পরিষেবা, যেমন ডেন্টাল পরিষেবা, আমাদের রেটিনা পরিষেবা, তারপর মেডিকেল চেক আপ, ব্লাড ডোনেশন ক্যাম্প, এরকম বিভিন্ন পরিষেবা আমাদের রয়েছে। এবং বর্ষাকালে যে ম্যাসেজ দেওয়ার ব্যাপার আছে মানুষের কাছে, দুস্থ মানুষের কাছে, যারা ভিখিরি ফুটপাতে রয়েছে তাদের কাছে আমরা যে পরিষেবা আমরা রাখবো, এইসব বিষয় নিয়ে প্রার্থনা রাখার প্রয়োজন আছে। এবং যারা গুড মিশনের কাজ করছে এবং যারা অনলাইনে যারা পরিষেবা রয়েছে তারাও যেন আরো এগিয়ে আসতে পারে, আরো গৌরবের জন্য কাজ করতে পারে, তাদের এইভাবে পবিত্র আত্মার দ্বারা অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ। থ্যাংক ইউ, ধন্যবাদ। আর যদি কারো ধন্যবাদ থাকে আপনারা খুব তাড়াতাড়ি আসবেন, কেননা আমাদের সময় খুব অল্প। যদি আপনি ধন্যবাদ দিতে চান, এটা আপনার কাছে একটা অপরচুনিটি, সুযোগ। কারণ ঈশ্বরের বাক্য বলছে গীত সংগীতে 150-6 পদে, মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করেন, যারা মারা গেছে তারা প্রশংসা করেন, কারণ যারা জীবিত তারাই ধন্যবাদ দিতে পারেন। আপনার কোনো ধন্যবাদ যদি থাকে যে সত্যি ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, আপনাকেও বাঁচিয়ে রেখেছেন, যদি কোনো ধন্যবাদ থাকে আমরা সুযোগ নেব সবাই, যাতে আমরা আজকে ধন্যবাদ দিতে পারি। কেননা ঈশ্বর চান না ধূপকাঠি, না মোমবাতি, না মালা, না জপ, কিছু না। ঈশ্বর চান আপনার ধন্যবাদ এবং অন্তঃকরণ, চোখের জল। যারা আছেন যদি ধন্যবাদ দিতে চান, সুযোগ। আপনারা যদি ধন্যবাদ দিতে চান আপনি ডাইরেক্ট আসতে পারেন, আমাদের নাম্বারে ফোন করতে পারেন 9903113225 9433536688। এই দুটো নম্বরে আপনি কল করতে পারেন প্লিজ, যদি খুব তাড়াতাড়ি, কারণ আমাদের খুব সময় কম, অলরেডি অনেকটা টাইম হয়েছে। আর যারা ধন্যবাদ যদি দিতে চান,
যারা ধন্যবাদ দিতে চান আপনি দিতে পারেন। যদি কেউ ধন্যবাদ দিতে চান, আমরা লাস্ট কল করছি, আপনাদেরকে লাস্ট কথা বলছি, আমরা তারপরে আমরা সেই ঈশ্বরের বাক্যেতে যাব, তারপর আমরা লাস্টে প্রার্থনা করব। আর যদি কেউ ধন্যবাদ দিতে চান, ওকে, আমরা বিশেষ করে আমরা ঈশ্বরের বাক্যের সান্নিধ্যে যাব। আমরা যখন ঈশ্বরের বাক্য প্রচার আরম্ভ করে দেব, আপনি আর ফোন কল করবেন না প্লিজ, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, জয় বিষয় মাধুরী চৌধুরী বলছি। হ্যাঁ। ঈশ্বরকে মহানামে ধন্যবাদ জানাই। আমাদের 437 দিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার দয়ায় বেঁচে আসছি, সবকিছু করতে পারছি তার দয়াতে। সবকিছু ঈশ্বরের কাছে আরো ধন্যবাদ জানাই। আমাকে ঈশ্বরের মা ডাক শিখিয়েছে, আমি যেন সারা জীবন সুস্থতে এগিয়ে নিজেকে মা ডাক শুনতে পারি। প্রার্থনা করি পৃথিবীর সকল সন্তানের মাথায় ঈশ্বরের হাত রাখুন, ঈশ্বর সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। যার যা কষ্ট পাচ্ছে, যারা অসুস্থ হসপিটালে, তাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আর যে এটা আসছে সেটা যেন ঈশ্বর আজকে দেন, আসতে না পারে। ঈশ্বর আমার সবার মধ্যে হাসি রাখুন। এই প্রার্থনা করি প্রভু যিশু তোমার নামে। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ সিস্টার। আজকে যারা এই মুহূর্তে আছেন, আমরা আসুন, আমরা আজকের যে সাবজেক্ট, যে আমরা প্রত্যেকজন এই সাবজেক্টটাকে দেখছি, ঈশ্বর আপনার জীবনে আজকে যে কেয়ার ইওর স্টেপ, পাকে ফেলা। আর সত্যি কেয়ার ইওর স্টেপ, আজ থেকে ঠিক 28-29 বছর আগে যদি আমি স্টেপ যদি খারাপ রাস্তায় ফেলতাম, তাহলে কিন্তু আজকে এই জায়গা আমি এসে পৌঁছাতাম না। সত্যি ঈশ্বরকে আমি ধন্যবাদ দিই, আজ থেকে ঠিক 28 বছর আগে ঈশ্বর আমাকে তার সান্নিধ্যে এবং সেই প্রভু যিশুর ওপরে যে স্টেপ ফেলতে দিয়েছেন, আর আজকে 28 বছর ধরে সেই স্টেপ আমি ফলো করছি, প্রভু যিশুর স্টেপ। আর প্রভু যিশু তিনি আমাকে পঙ্কময় ভূমি থেকে তুলে কুলিনদের আসনে বসিয়েছেন। আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি চাই যে ঈশ্বর আমাদের কিছু কিছু আমাদের ডিসিশন, কিছু কিছু আমাদের পা রাখা ভুল পদক্ষেপ হয়ে যায়, আর আমরা কি করি, হাত কামড়াই পড়ে। যখন আমরা সেই খারাপ পরিস্থিতির মধ্যে যখন পা ফেলি, আর তখন আমরা চিন্তা করি কেন আমি এই জায়গায় পা দিলাম, কেনই বা এই ভুল ডিসিশন নিলাম, কেনই বা ভুল পদক্ষেপ নিলাম। আমাদের পদক্ষেপ এক এক সময় ভুল নিয়ে নেওয়া হয়। অনেক সময় আমরা রাগের বশতে ভুল পদক্ষেপ নিয়ে নিই। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা রাগের বশতে এক এক সময় ভুল পদক্ষেপ নিয়ে নিই, যার ফলে কিন্তু এখনো অনেক মানুষ সাফার করছে। অনেক মানুষ তারা কি করছেন, ভুল পদক্ষেপের জন্য আপনি এখনো হাত কামড়াচ্ছেন, যেইটা আপনি এখন শত চেষ্টা করলেও আপনি আসতে পাচ্ছেন না। আজকে অনেক মানুষ, শুধু আজকে সারা পৃথিবীর মানুষ, অনেক মানুষ, সে রাজনীতি মহল থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাদের ভুল পদক্ষেপ, ভুল ডিসিশন, তাদের কিন্তু সাফার করতে হচ্ছে তাদেরকে। আজকে অনেক মানুষ, প্রত্যেকজন আছে, আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, প্রভুর কাছে আছি, প্রভুর সঙ্গে যুক্ত আছি, এক এক সময় শয়তান আমাদের ডিসিশনকে রং পথে চালনা করে। শয়তান এক এক সময় আমাদেরকে রং পথে নিয়ে যায়, আর যখনই আমাদের স্টেপ খারাপ জায়গায় স্টেপ ফেলি, তখনই কিন্তু আমরা আস্তে আস্তে নরকের দিকে এগিয়ে যাই। কিন্তু আলটিমেট যখন নরকের দিকে এগোই, যখন রিয়ালাইজেশন আসে, তখন কিন্তু আমরা অনুভব করি কেন আমি এই ভুল পদক্ষেপ নিলাম। সে হতে পারে মৃত্যু, সে হতে পারে নিজেকে শেষ করে দেওয়া। অনেক মানুষ ভুল পদক্ষেপ নিচ্ছে। আজকে ইয়ং জেনারেশন, আমি দেখেছিলাম, আমি একটা পরিবারে আজ থেকে ঠিক 15 বছর আগেকার কথা বলছি,
আর সেই 15 বছর আগেকার কথা, একটা পরিবারে হঠাৎ করে সেই পরিবারের তার ছোট মেয়ে একজনকে ভালোবাসতো, আর ভালোবাসার পরে সে সেই ছেলেটাকে না পাওয়ার দরুন সে হাতটাকে অনেকভাবে কেটেছিল। আর আমি যখন তার কাছে যাই, সেই মেয়েটার কাছে যাই, তার হাত দেখি ব্যান্ডেজ করা, আর অনেকটা সে ব্লেড দিয়ে তার হাতটাকে শতছিন্নভাবে কাটা। কেননা যে ছেলেকে মনে মনে ভালোবেসেছিল তাকে না পাওয়ার দরুন সেই মেয়েটা জীবনে একটা বড় স্টেপ নিচে নিজেকে শেষ করে দেওয়া। আলটিমেট নিজে তার কিছু হয়নি, কিন্তু তার ক্ষতবিক্ষত, তার হাত ক্ষতবিক্ষত হয়ে গেছে। অনেক মানুষ আমরা রং স্টেপ ফেলি, আমরা ভুল পদক্ষেপ ফেলি, যার পরে কিন্তু আমাদের জীবনে অনেক কিন্তু সাফার আসে। তাই আজকে যারা আছেন, আমরা অনেক মানুষ ভুল ডিসিশনে আমরা অনেক মানুষ কি করেছি, আমরা গলায় দড়ি দিই। আর গলায় দড়ি দেবার পর তখন রিয়ালাইজেশন যে কেন আমি ভুল স্টেপ নিলাম। কেউ আমরা যখন বিষ খাই তখন আমরা তখন চিন্তা করি কেন আমি বিষ খেলাম। কেউ যখন সুসাইড করে তখন সিদ্ধান্ত নেয় কেন আমি এগুলো করলাম। এই ভুল পদক্ষেপ শয়তান থেকে আসে, ভুল ডিসিশন শয়তান থেকে আসে। যখনই দেখবেন আপনার জীবনে পজিটিভ থিঙ্কিং আসছে না, প্রত্যেকটা বিষয়, ছোটখাটো বিষয়ে যদি নেগেটিভ থিং আসে, তাহলে আপনি মনে করবেন যে আজকে কিন্তু আপনি ঈশ্বর থেকে সরে গেছেন, আপনার জীবনে শয়তান কাজ করছে। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি একই কথা বলতে চাইছেন। যতজন আমরা এক এক সময় ভুল ডিসিশন নিই, ভুল আমরা ডিসিশন পদক্ষেপ নিই, আর তারপরে আমাদের জীবনে কিন্তু অনেক সমস্যা নেমে আসে। সেটা আপনার জীবনে কিছু চিন্তা, কিছু মানুষের কথাতে, কিছু মানুষের তাদের উপরে দেখে আমরা ভুল ডিসিশন নিই। কিন্তু আলটিমেট রিয়ালাইজেশন কখন আসে? যখন সে অনুভব করে আমি কেন করলাম। কোনো কারোর সঙ্গে ঝগড়া হচ্ছে, আর আপনি কিন্তু মনের অন্তর দিয়ে তার সঙ্গে আপনি ঝগড়া করে গেলেন, গালাগালি দিয়ে গেলেন, উল্টো পাল্টা কথা বলে গেলেন, কিন্তু আলটিমেট যখন আপনি ঘরে, যখন আপনার রাগটা ঠান্ডা হয়, যখন স্থির চিন্তা ভাবনা করেন, তখন আপনি সিদ্ধান্ত নেন আমি কেন এই কথাগুলো বললাম। কিন্তু আপনি যে ভুল পদক্ষেপ তার আগেই নিয়ে নিয়েছেন, কিন্তু রিয়ালাইজেশন অনেক পরে আপনি যখন সেই কাজটাকে করে দিয়েছেন। আজকে আমাদের জীবন, প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে ঈশ্বরের বাক্য শুনছেন, আমি একই কথা আপনাদের প্রত্যেকজনকে বলতে চাই। আর আজকে এই রং ডিসিশনে, ভুল পদক্ষেপে অনেক মানুষ তাদের জীবন শেষ হয়ে গেছে। ঈশ্বর আপনাকে একটা জীবন দিচ্ছেন, বহুমূল্য জীবন, আর এই জীবনটাকে ইউটিলাইজ, এই জীবনটাকে ব্যবহার করা আপনার দায়িত্ব। এই মন্দিরটাকে সাজানো আপনার দায়িত্ব। বাইরে থেকে অনেক কিছু কথা আপনার জীবনে আসবে, কিন্তু আপনি যদি প্রভুর পথে আছেন তাহলে স্থির থাকুন প্রভুর পথে। ডোন্ট লুক আদার্স, আপনি অন্য কারো দিকে তাকাবেন, লুক আট দ্য জিসাস, আপনি প্রভু যিশুর দিকে তাকান, আপনি এগিয়ে যান প্রভুর পথে। আমরা যদি ইফিসীয় 2:8 ঈশ্বরের বাক্য যদি দেখি, আর সেখানে দেখুন ঈশ্বরের বাক্য বাইবেল কি বলছে। আমরা ইফিসীয়তে চলে যাব, আর সেখানে প্রত্যেকটা মুহূর্ত 2:8, যেখানে আমরা কালকে শেষ করেছিলাম, আমি সেই বিষয় নিয়ে যাচ্ছি। 2:8 ইফিসীয় আমরা চলে যাব। ইফিসীয় 2:8 বলছে, এবং আকারে প্রকারে মনুষ্যবাদ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন, মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তাহলে দেখুন, স্বয়ং প্রভু যিশু তার যে পদক্ষেপ, তার যে সিদ্ধান্ত, তার যে ডিসিশন, তার জীবনে বাইরে থেকে অনেক সমস্যা তার উপরে এসেছিল, অনেক মানুষ তাকে ক্রিটিসিজম করেছিল, অনেক মানুষ তাকে ফাঁদে ফেলবার চেষ্টা করেছিল, কিন্তু এখানে কি বলছে? আকারে প্রকারে মনুষ্যবধ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। এই সব থেকে বড় সিদ্ধান্ত, বড় পদক্ষেপ, নিজেকে ডাউন করা, নিজেকে অবনত করা। আজকে অনেক মানুষ আছে, আমরা নিজেকে অবনত করতে চাই না। আমরা নিজেকে জানি, ও কেন আমাকে বলেছে, ও কেন এটা করেছে, ও কেন এটা করলো, ও কেন এটা করলো, ও আমাকে কেন গালি দেয়, আমি রিপিটেশন দিতে চাই, আমরা তার প্রতিদানে দিতে চাই, নিজেকে কখনো অবনত করতে পারি না। তাই জন্য কিন্তু আমাদের স্টেপ, আমাদের পদক্ষেপ ভুল ডিসিশন হয়। আজকে যারা আছেন ঈশ্বরের বাক্য শুনছেন,
সত্যি কি আপনি আজকে নিজের হৃদয়কে হাত দিয়ে বলুন তো, আপনি ছোট ছোট বিষয় অবনত হয়েছেন? না আপনি মার্কা বদলা মার, চোখের বদলা চোখ, দাঁতের বদলা দাঁত, আপনি হিসাব চুক্তা করে নিয়েছেন? যারা আছেন আজকে আপনাকে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলছি, সেইটাকে নিজেকে অবনত করা খুব কঠিন বিষয় বলছি। আজকে যারা এই মুহূর্তে খ্রিস্ট বিশ্বাসী মানুষেরা আছে, আজকে নিজেকে নতনম্র হওয়া আমরা কিন্তু হতে পারি না। আমরা যতক্ষণ না বদলা না নিচ্ছি, যতক্ষণ না তার প্রতি হিংসা নিচ্ছে, তারকে যত আমার রাগ আছে তার উপরে যতক্ষণ না মিটিয়ে নিচ্ছি, আমরা কিন্তু ক্ষান্ত হতে চাই না। তাই ঈশ্বর প্রভু যিশু তিনি বলছেন এবং আকারে প্রকারে মনুষ্যগণ, তাহলে ঈশ্বর স্বয়ং 100% ঈশ্বর ছিলেন, 100% তিনি মানুষ ছিলেন। কিন্তু এইখানে ঈশ্বরের বাক্য বলছে কি হচ্ছে, প্রত্যেকে আপনাকে অবনত করিলেন। স্বয়ং প্রভু যিশু অবনত হয়েছেন, কিন্তু আমরা যারা আমরা অবনত হতে চাই না। কেননা আমরা নিজেকে অনেক ভাবি। আজকে যদি এখানে স্বয়ং প্রভু যিশু যদি অবনত হন, তাহলে আপনি কেন অবনত হতে পারছেন না? কেন আপনার জীবনে ইগো, আপনার জীবনে আমিত্ব, আপনার জীবনে অহংকার এই অবনত হতে দিচ্ছে না? যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আমরা এক এক সময় নিজেকে অবনত করতে চাই না। কেননা আপনি জানেন আমরা মনে করি যদি পালক যদি হই, আমি একজন পালক, আমি একজন বিশপ, আমি একজন রেভারেন্ড, আমি একজন ইভাঞ্জেলিস্ট, আমার অনেক জ্ঞান আছে, আমার অনেক বুদ্ধি আছে, আমার অনেক বাইবেল কলেজের ডিগ্রি আছে, আমার অনেক নলেজ আছে, আমার অনেক টাকা আছে, আমার বিশেষ করে স্ট্যাটাস আছে, আমার লোকবল আছে, আমার আছে। আর এই ইগোতে আমরা অবনত হতে চাই না। তাই আজকে ঈশ্বরের প্রভু যিশুর দিকে দৃষ্টি করুন, তিনি কিন্তু অবনত হয়েছেন, কিন্তু ঠিক আমরা অবনত হতে চাই না। কেননা আমরা নিজেকে ছোট হতে চাই না। আমরা সেই সানডে স্কুলে একটা গান শুনেছিলাম, সবাই যদি বড় হয় ছোট হবে কে, তাই তো প্রভু যিশু নিজে ছোট হয়েছে, তাই না? আপনারা জানেন ঈশ্বরের বাক্য, সবাই যদি বড় হয় ছোট হবে কে, তাই তো প্রভু যিশু নিজে ছোট হয়েছে। এই কারণে প্রভু যিশু নিজেকে অত নতনম্র করেছে। আমরা কেন আমরা সেই পদক্ষেপ আমরা নতনম্র হতে চাই না, আমরা প্রতিহিংসা নিই। তার ফলে কিন্তু আমাদের জীবনে আস্তে আস্তে কিন্তু আমরা আমাদের মূল পথ থেকে আমরা সরে যাই। অনেক বিশ্বাসী আছেন, অনেক মানুষ আছেন, আমাদের ভুল পদক্ষেপ আমরা সেই পথ থেকে বেরিয়ে যাই, ট্র্যাক থেকে বেরিয়ে যাই, আর আমরা ডিসকোয়ালিফাইড হয়ে যাই। যারা এই মুহূর্তে আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন এবং তিনি কি করছেন, অবনত বলে এবং মৃত্যু পর্যন্ত, এমনকি ক্রুশে মৃত্যু পর্যন্ত আজ্ঞাবহ হইলেন। তাহলে দেখুন তার জীবনে বাইরে কত কিছু সমস্যা, কত কিছু তার নামে এলিগেন্স, কত তার নামে বিদ্রুপ, তার নামে কত তাকে ডমিনেট, কিন্তু সে আজ্ঞাবহ। কার? আমি পিতার কাজকে কমপ্লিট করতে এসেছি, পিতার কাজকে ফুলফিল করতে এসেছি। তিনি কিন্তু তার ট্র্যাক থেকে, তিনি তার রাস্তা থেকে কিন্তু সরে যাননি। আজকে আমাদের অনেক বিশ্বাসী আছে, যখনই আমরা কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হই, কারো দ্বারা আমরা যখন আঘাতপ্রাপ্ত হই, তখন কিন্তু আমরা একটাই ডিসিশন নিই, না আমি ওই পথে যাব না, আমি আমার পথের মতন যাব। যখনই আপনি সিদ্ধান্ত নেন আমি আমার পথে যাব, তখনই কিন্তু আপনি মেন ট্র্যাক থেকে সরে গিয়ে আপনি কিন্তু নরকের ট্র্যাকের দিকে এগিয়ে যাচ্ছেন, যারা এই মুহূর্তে আছে। তাই আজকে যারা ঈশ্বর আজকে আমাকে শেখাচ্ছে যেন আমরা অবনত হই। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি ব্যবহার করতে চান। আমরা যদি চলে যাই গালাতীয় তার 3 অধ্যায় 26 পদ, আর সেখানে ঈশ্বরের বাক্য দেখুন, সেখানে কি বলছে 3 অধ্যায় 26 পদে, গালাতীয় 3 অধ্যায় 26 পদে, কেননা তোমরা সকলে যীশু খ্রিস্টতে বিশ্বাস দ্বারা ঈশ্বরের পুত্র হইয়াছ। তাহলে আজকে কার বিশ্বাসের দ্বারা? কোনো মানুষের বিশ্বাসের দ্বারা না, কোনো পাদ্রী পুরোহিতের বিশ্বাসের দ্বারা না, যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা তোমরা ঈশ্বরের পুত্র হয়েছ। তাহলে আজকে যদি যিশুকে বিশ্বাস করেন, যিশু যে আজ্ঞাবহ হয়েছে, যিশু যে প্রত্যেকটা মুহূর্ত তিনি যেই পথে চলেছেন, আমরা কি সেই পথে চলছি? বা আমি কি সেই পথে চলছি?
যদি না থাকে আজকে হৃদয়কে সমীক্ষা করে দেখুন কোন জায়গায় আপনি বাধাপ্রাপ্ত হয়েছেন, কোন জায়গা থেকে মেন ট্র্যাক থেকে আপনি সরে গেছেন। যদি এরকম মানুষ থাকে, ঈশ্বর কিন্তু আজকে 437 দিন ঈশ্বর আপনাকে সুযোগ দিচ্ছে। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে যদি আমি আমার সেই জন্মানোর পর যখন 94-এ আমি যদি প্রভুর পথ যদি না চিনতে পারতাম, আজকে কিন্তু জগতের থেকে আমি হারিয়ে যেতাম, তাই কি না? 94 3rd এপ্রিল যখন আমি ব্যাপটিজম নিই, খুব ছোট বয়সে যখন ব্যাপটিজম নিই, আর তখন সেই পথ এখনো পর্যন্ত আমি সেই পথে আমি চলবার চেষ্টা করি এবং প্রত্যেকটা দিন প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু যেন এই ট্র্যাক থেকে, এই পথ থেকে, এই এই যে পথ দিয়ে আমি যাচ্ছি, যেন এই পথ থেকে যেন আমি সরে না যাই। তুমি আমাকে তোমার পথে বিশ্বস্ত রাখো, আমি যেন তোমার পথে চলতে পারি। প্রত্যেকটা দিন আমার এই প্রার্থনা। আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য তিনি বলছেন, তিনি যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের পুত্র হয়েছি। রোমিও তার 16 অধ্যায় 19 পদে যদি দেখি, আর ঈশ্বরের বাক্য রোমিও 16 অধ্যায় আর সেখানে 19 পদ, আপনারা প্রত্যেকজন বাইবেল খুলুন আর দেখুন বাইবেল কি বলছে। কেননা তোমাদের আজ্ঞাবহতা কথা সকল লোকেদের নিকটে ব্যাপী আছে। আজ্ঞাবহতা লোকেদের নিকটে ব্যাপী আছে মানে লোকের কানে কানে প্রচার হয়েছে, এরা যে কাজ করে, এরা যে পথে চলে, এদের সঙ্গ ভালো সঙ্গ, তাই না? আমরা যারা যারা করি আর যারা অনেকজন আসেন আর তারা বলে না রে, এরা যে পথে এগোচ্ছে, যে কাজ করছে, এদের সঙ্গটা ভালো সঙ্গ, এই ভালো সঙ্গ কর, মানে সৎসঙ্গ কর তুই, যাকে বলা হয়। আমরা এক এক সময় দেখা যায়, এক এক সময় কি আছে না, আরে ওদের পথে চলিস না, ওই দলের সঙ্গে চলিস না, ওই দলটা খারাপ দল, এই দলের প্রতি চল, এই দলের প্রত্যেকজন ভালো, এরা সুন্দর কাজ করছে। তাহলে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন, আপনি ডিসিশন নিচ্ছেন কোনটা রং রাস্তা, কোনটা ভালো রাস্তা। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে, কেননা তোমাদের আজ্ঞাবহতা কথা সকল লোকেদের নিকটে ব্যাপী আছে। মানে আপনি যে কাজে এগোচ্ছেন, যে কাজ করছেন, সেই কাজে আপনি অনেক অ্যাপ্রিসিয়েট পাচ্ছেন, তাই কি না? আজকে যারা আমাদের যে টিম, পুরো গ্রুপ টিম, বিভিন্ন জায়গায় আমাদের আইডিটলা লঞ্চ ঘাটে যে গ্রুপ টিম যারা কাজ করলো, যারা প্রত্যেকটা মুহূর্ত অ্যাক্টিভিটি দেখালো, তাদের পরিবার, তাদের মা বাবারা বলে না যে হ্যাঁ রে ভাই, তুই ওদের সঙ্গে তুই মিলে থাক, ওদের সঙ্গে কাজ কর, ওদের রাস্তাটা খুব ভালো, ওরা খুব সুন্দর কাজ করছে। আপনার থেকে মন থেকে অনুপ্রেরণা আসে। আর যদি এটা যদি বাজে সঙ্গ হতো, বাজে রাস্তা হতো, তাহলে বলতো বাবু আর যাস না ওখানে, মা বাবারা তো আগেই বলে দিত। কিন্তু আপনি যে ঈশ্বরের বাক্য বলছে, এই কথাটা লোকের মুখে ব্যাপাবে, আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে না, আপনি আসুন, আপনি কিন্তু খুদ নিজে আসবেন, দেখে নিচ্ছেন যে কোন পথে আপনি চলছেন, তাই না? তাই আজকে যারা আছেন, কেননা তোমাদের আজ্ঞাবহতা কথা সকল লোকেদের নিকটে ব্যাপী আছে, অতএব তোমাদের জন্য আমি আনন্দ করিতেছি, কিন্তু আমার ইচ্ছা এই যে তোমরা উত্তম বিষয় বিজ্ঞ ও মন্দ বিষয় অমায়িক হও। এখানে ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকটা মুহূর্ত উত্তম বিষয় বিজ্ঞ হতে বলছে। আজকে আপনি যেন উত্তম পথ সিদ্ধান্ত নেন, উত্তম পথ, উত্তম রাস্তা, তাই না? উত্তম রাস্তা আমরা যেটা দেখি এখন, আমরা সেদিকে যখন আমরা কাটামারি গ্রামে গেলাম, কুলতলিতে, আর সেই রাস্তা কত সুন্দর রাস্তা, ঢালাই রাস্তা করে দিয়েছে, স্মুথলি যেতাম। আগে সেই রাস্তা কত খারাপ গন্ধ ছিল, কিন্তু এখন মনেই হলো না এত সুন্দর রাস্তা হয়ে গেছে, তাই না? কিন্তু আপনি যখন সুন্দর রাস্তা যখন দেখছেন, আপনি কখনো খানাখন্দ রাস্তায়, গর্ত রাস্তা, সেই রাস্তা দিয়ে যাবেন না সুন্দর রাস্তা দিয়ে চলবেন? আপনি কিন্তু সুন্দর রাস্তা দিয়ে বলবেন না, আমি এই সুন্দর রাস্তা দিয়ে যাবো, খানাখন্দ আপনি পছন্দ করবেন। তাই আজকে ঈশ্বরের বাক্য বলছে যে উত্তম বিষয় বিজ্ঞ, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে উত্তম বিষয় কোনটা উত্তম। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাকে কিন্তু উত্তম পথকে বেছে নিতে হবে। তাই যারা আছেন,
ঈশ্বর যেন আপনাকে সেই উত্তম পথ আপনি যেন চলতে পারেন। আমরা যদি রোমিও তার 15 অধ্যায় 4 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে কি বলছে দেখুন, রোমিও 15 অধ্যায় 4 পদে এখানে বলছে, কারণ পূর্বকালে যাহা যা লিখিত হইয়াছিল সেই সকল আমাদের শিক্ষার নিমিত্তে লিখিত হইয়াছে, যেন স্বাস্থ্যমূলক ধৈর্য ও সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। তাহলে আজকে এই ঈশ্বরের যে গাইডলাইন, ঈশ্বরের যে এই রাস্তা, এই গাইডলাইন কি হয়, আমরা এই গাইডলাইন অনুসারে যেন আমরা চলি। শিক্ষার নিমিত্তে আমরা স্বাস্থ্যমূলক ধৈর্য সান্ত্বনা দ্বারা আমরা প্রত্যাশা প্রাপ্ত হই। তাহলে ঈশ্বরের বাক্য আমাদের রাস্তাকে তিনি ক্লিয়ার করেন। কিন্তু বর্তমান লোকেরা কি রাস্তা দিয়ে যাতায়াত করে বলুন তো? আপনারা জানেন, বর্তমান বিশেষ করে যারা উবের, বাইক রাইডার, যারা আমরা ওলা, তারা জিপিআরএস কে ফলো করে। তারা আপনি যতই বলুন না কেন, দাদা এই রাস্তা দিয়ে যান, উনি যাবেন না। কেন বলেন না? উনি আমি এই জিপিআরএস দেখাচ্ছি, দেখুন এই জিপিআরএস দিয়ে আমি যাব। সে যদি আপনি বলেন না আপনি ওই রাস্তায় যাবেন না, ওটা যেতে পারবেন না, আপনি এই রাস্তা দিয়ে ওই রাস্তা মিলবে, আপনার কথা শুনবেই না। কেননা তারা ওই সেটিং করে দিচ্ছে জিপিআরএস যদি সোজা গিয়ে যদি গর্ত বলতে বলে ওই ওখানেই যাবে। এক এক সময় আমি যখন ওলা বা উবেরে উঠি তখন বলি, দাদা এই রাস্তা দিয়ে চলুন, এটা কিন্তু শর্টকাট রাস্তা। না 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 না, এই জিপিআরএস দেখাচ্ছে, না না যাবো না আমরা। আমি তখন এক এক সময় চুপ করে যেতে হয়। হবার পর কি হয় জানেন, যখন চুপ করে থাকবেন, ও জিপিআরএস এ যাবার পর দেখেছি সেখানে রাস্তা ক্লোজ, রাস্তা নেই। আমি তখন চুপ করে থাকি, উনি কি করেন, তিনি আবার ব্যাক করেন, ব্যাক করে আবার অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘুরে নেন। মানে আপনার কথা তারা বিশ্বাস করতেই চাইবে না, কেননা তারা জিপিআরএস যেটা বলবে সেটাই, সেই রাস্তার নির্দেশে ওরা চলবে। সে যদি গর্ত গিয়ে পড়ে, আর গর্তই যাবে। দেখুন আপনি, আপনারা যারা চালান, আমরা যারা ওলা উপরে চলেন, তারা দেখবেন ও মানে রাস্তা আপনি বলবেন যে এই রাস্তা দিয়ে যান, এই রাস্তা যান, তারা মানতে চাইবেন। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা এক এক সময় আমাদের নিজেদের, আমরা বাক্য বাইবেল আমাদের যে শেখাচ্ছে আমরা সেটা মানতে চাই না, আমরা নিজেরা অ্যাপ্লাই করতে চাই, তাই না? আর আমরা এক একজন এক এক রকম চিন্তাতে এক একটা পথ বার করে নিয়েছি, আমরা নিজেদের এক একটা চিন্তা এক একটা রাস্তাকে বার করে নিয়েছি। আর ম্যাক্সিমাম লোক শর্টকাট খোঁজে, তাই না? শর্টকাট রাস্তা বার খোঁজে। তাই আজকে যারা আছেন, আপনি আপনার স্টেপ, আপনার পদবিক্ষেপ বা আপনার পদক্ষেপ আপনি কিভাবে নিচ্ছেন, সিদ্ধান্ত কিন্তু আপনাকে পদক্ষেপটা সুন্দরভাবে এবং ঈশ্বরের দৃষ্টি অনুসারে নিতে হবে। আমরা পরবর্তী ঈশ্বরের বাক্য যদি চলে যাই, রোমিও 4 অধ্যায় 12 পদ, দেখুন সেখানে কি বলছে। রোমিও 4 অধ্যায় 12 পদে যদি চলে যাই, 4:12 রোমিও 4 অধ্যায় 12 পদে বলছে, আর যে ছিন্নত্বক লোকেদের পিতা হলো, অর্থাৎ যারা ছিন্নত্বক কেবল তাহাদের নয় কিন্তু অছিন্নত্বক অবস্থা আমাদের পিতা আব্রাহামের যে বিশ্বাস ছিল, যারা তার পদচিহ্ন দিয়ে গমন করে, তিনি তাহাদের পিতা। তাহলে আপনি যারা ঈশ্বরের পদচিহ্ন, অর্থাৎ আব্রাহামের পদচিহ্ন যারা আছে, বা ঈশ্বর প্রভু যিশুর যদি যান, এবং কি বলছে, তাহাদের পিতা। আপনি কার পিতা? কার পদচিহ্ন, কার স্টেপ আপনি ফলো করছেন? আপনি নিজেকে চিন্তা করুন, কার স্টেপ ফলো করছেন? মানুষের স্টেপ, নিজের বুদ্ধি, নিজের চিন্তা ভাবনা, তাই না? এক এক সময় আমি দেখেছি ছোটবেলায় অনেক বাচ্চারা একটু দৌড়াদৌড়ি করে, দেখবেন এক একটা বাচ্চাকে যখন তার বাবা মা বিভিন্ন জায়গায় বাইরে নিয়ে যায়, সেই বাচ্চারা আগে আগে যেতে চায়,
ওর মা বা বাবা পেছন থেকে, বাবু ওই জায়গাটা দিয়ে যাস না, ওই জায়গাটা দিয়ে যাস না, ওই জায়গাটা দিয়ে আসছে না, বাচ্চাটাকে বলে, বাচ্চাটা শুনতে চায় না, ওই রাস্তা দিয়েই যায়, তাই না? পেছন থেকে কিন্তু তার বাবা মা চিৎকার করে, বাবু যাস না, বাবু যাস না, মানা যাস না, মা চিৎকার করে, বাচ্চা শুনতে চায় না। সে হড়বড় করে নতুন হাঁটা শিখেছে, সে নতুন জুতো পরেছে, পুক পাক জুতোর মধ্যে আওয়াজ হচ্ছে, আর সে উদ্দেশ্যরে হাঁটতে আরম্ভ করছে। আর তার বাবা মা চিৎকার করছে, বাবু এত জোরে হাঁটিস না, এত জোরে হাঁটিস না, ওখানে যাস না, ওখানে যাস না। পেছন দিয়ে বাবার কথা কে শোনে, মায়ের কথা কে শোনে? কেন? নতুন হাঁটা শিখেছে। আর যখনই সে নতুন হাঁটা শিখেছে, ধমাং করে যখন পড়ে, যখন তার হাঁটু ছিঁড়ে যায়, হাত ছিঁড়ে যায়, তখন কান্নায় অজরে হয়। তখন বাবা বা মা গে বলে, তোকে বলেছিলাম না ওই রাস্তা দিয়ে যাবি না, দেখলি তো, বললি। এইবারে কান্না। তাহলে আমাদের খ্রিস্টীয় জীবনে ঠিক সেইভাবে আমরা যখন পেছন দিকে কোনো মানুষ, যারা অভিজ্ঞ মানুষ যখন বলে আপনি এটা করবেন না, আপনি এটা করবেন না, আপনি এটা করবেন না, যখন আমরা করি, যখন আমরা ধামাক করে পড়ি, তখন কিন্তু আবার পিতার কাছে ছুটে আসি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, তাই না? তাই আজকে যারা আছে, আপনার স্টেপ, আপনার পা ফেলা আপনাকে দেখতে হবে। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে প্রত্যেকটা মুহূর্তে তিনি এই করছেন। আমরা যদি পেরিতের কার্যবিবরণী দেখি, সেখানে 1 অধ্যায় খুলি, আর সেখানে 20 থেকে 26 আমি যাব। আপনি বাড়িতে 1 থেকে 26 পড়তে পারেন। পেরিত তার 1 অধ্যায়, আপনি 20 থেকে 26 আমি পড়ছি, আপনি 1 থেকে 26 পড়তে পারেন। বস্তুত গীত পুস্তকে লেখা আছে, তার নিবাস শূন্য হোক, তাহাতে বাস করে এমন কেউ না থাকুক, এবং অন্য ব্যক্তি তার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক। দেখুন, এখানে খুব একটা খাঁটি কথা বলছে। কি বলছে? আর আমি 19 পদে বলছি, আর জেরুজালেমের নিবাসী সকলের লোকে তারা জানিতে পারিয়াছিল, এই জন্য তাহাদের ভাষায় ও ক্ষেত্রে হলকদামা অর্থাৎ রক্তক্ষেত নামে আখ্যাত। বস্তুত গীত পুস্তকে লেখা আছে, তার বিশ্বাস শূন্য হোক, তাদের বাস করে এমন কেউ না থাকুক, এবং অন্য ব্যক্তি তার অধ্যক্ষ পদ প্রাপ্ত হোক। অতএব যোহনের বাপ্তিস্ম অবধি আরম্ভ করিয়া যেদিন প্রভু যীশু আমাদের নিকট হইতে ঊর্ধ্বনীত হইলেন, সেই দিন পর্যন্ত যত দিন তিনি আমাদের কাছে ভিতরে আসিয়াছেন ও বাইরে যাইয়াছেন, ততদিন সর্বদা যারা তার সহচর ছিলেন, তাহাদের একত্র ব্যক্তি যে আমাদের সহিত তাদের পুনরুত্থানের সাক্ষী হন, ইয়া আবশ্যক। এরপরে কি বলছে? তখন তারা ওই দুইজনকে দাঁড় করাইলেন, যোসেফ, যাকে বারাব্বা বলিয়া ডাকে, যারা উপাধি দুষ্ট এবং মধ্যইয়, এবং তার প্রার্থনা করলেন, হে প্রভু, তুমি সকল অন্তঃকরণ জানো, জিহুদার নিজ স্থানে যাইবার জন্য এই যে পরিচর্যা ও প্রেরিতত্ব ছাড়িয়াছিল, তার স্থান গ্রহণ করিবার জন্য তুমি এই দুয়ের মধ্যে যাকে মনোনীত করিয়াছিল তাকে দেখাইয়া দাও। পরে তারা উভয় জন্য গুলিবাট করিলেন, আর মধ্যদীয় নামে গুলি উঠিল, তাতে তিনি 11 জনের প্রেরিত সহিত গণিত হইলেন। দেখুন, এই কাণ্ডায় এখানে ঈশ্বর তার যে সুপারিশ, তার যে কাজ তিনি এখানে দিয়েছেন, প্রত্যেকটা আপনি যদি এখান থেকে পুরোটা ভালো করে পড়েন, আপনি আর একটা ক্লিয়ার ছবি পাবেন। আমরা এক এক সময় ঈশ্বর আপনাকে যে রাস্তা দিয়েছে, আমরা সেই রাস্তা দিয়ে বেরিয়ে যাই। তাতে কি হয়? আমাদের অধ্যক্ষ পদ যে কাজ দিয়েছে, একটা সময় সেই কাজকে বন্ধ করে দেবে। আবার আমাদের রিঅ্যাপয়েন্টমেন্ট যাকে বলা হয়, নতুন অধ্যক্ষকে আমরা কি করতে, জয়েনিং করতে সুযোগ। আপনি যখনই প্রভু যখন আপনাকে দায়িত্ব দিচ্ছে, আপনাকে সেই দায়িত্বটা কমপ্লিট করা উচিত। অর্থাৎ যদি না করেন, আমরা কিন্তু সেই ট্র্যাক থেকে, সেই রাস্তা থেকে, সেই স্টেপ থেকে আমরা কিন্তু সরে গেছি। ঈশ্বরকে ওই পথে চলার জন্য আর একজনকে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। আজকে বিভিন্ন জায়গায় অফিসে যারা আছে, আজকে অফিস কিভাবে চলে? একটা মানুষ তো 60 বছর পর রিটায়ার হয়ে যায়,
তারপরে কি হয়? যারা আছেন এই মুহূর্তে আপনাদের কাছে একটা প্রশ্ন করি, 60 বছরের পর কি হয়? ধরুন একজন ব্যাংকের ম্যানেজার, আমাদের এখানে অনেকজন ব্যাংকের ম্যানেজার আছেন, আমাদের এবারে কাশীনাথ বসাক রিটায়ার্ড পার্সন ব্যাংকের ম্যানেজার আছেন, আমাদের দিলীপ কুমার দাস মহাশয় আছে, তিনিও ব্যাংকের ম্যানেজার ছিলেন। তিনি 60 বছর রিটায়ার করার পর সেই ব্যাংকে কি ব্যাংক বন্ধ হয়ে গেছিল না সেই ব্যাংকটা চলছে? ব্যাংক চলছে, কিন্তু সেখানে আরেকজন নতুন রিঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ম্যানেজার হিসাবে। কেননা ব্যাংকটাকে চালিয়ে নিয়ে যেতে হবে, ব্যাংকটা ক্লোজ করা যাবে না। কেননা তার জায়গায় সে 60 মধ্যে একটা লিমিট চলে গেছে, তার জায়গায় আরেকজন নতুন রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে। ঠিক ঈশ্বরের কাজ যদি আপনি না করতে পারেন, ঈশ্বরের রাস্তা যদি ঠিক মতো না চলতে পারেন, একবার দুবার তিনবার ঈশ্বর সুযোগ দেবেন, ঈশ্বর আরেকজন রিঅ্যাপয়েন্টমেন্টকে বসিয়ে দেবেন। কেননা সেই কাজটা তাকে চালাতে হবে। ঠিক সেইভাবে ঈশ্বর আপনার জীবনে সুযোগ দিয়েছেন, যে সুযোগটা দিয়েছেন আপনি কিন্তু সেই পথে স্থিরভাবে থাকুন। আপনি যদি ওই ট্র্যাক থেকে যদি চলে যান, একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন দেখবেন ঈশ্বর কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট আরেকজনকে করবে, যাতে ওই রাস্তা দিয়ে যেন সুন্দরভাবে কাজটা এগিয়ে যেতে পারে। আজকে যারা আছেন এইখানে ঈশ্বরের বাক্য কিন্তু তাই বলছে। আজকে যারা আছেন আমি প্রভু ধন্যবাদ করি যে ঈশ্বর তিনি কত মহান। আজকে যারা ঈশ্বরের বাক্য শুনছেন প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করুন। সুযোগ এটা যদি খুব গুরুত্বপূর্ণ, প্রেরিত 1 অধ্যায় 1 থেকে 26 আপনি পড়বেন, কেননা ঈশ্বর আমাদের জীবনকে তিনি শেখাতে চাইছেন। আসুন আমরা বিশেষ করে প্রার্থনার মধ্যে যাই। পরম করুণা মঙ্গলময় ঈশ্বর, প্রভু তোমায় ধন্যবাদ দিই যে সত্যি প্রভু তুমি তোমার সেই সিদ্ধান্ত স্টেপ বিষয় তুমি আমাদের শেখাচ্ছ। সত্যি কি আমরা কি ভুল স্টেপ এক এক সময় নিয়ে ফেলি? মানুষের কথা, নিজের গর্বের জন্য, নিজের আমিত্বর জন্য আমরা ভুল ডিসিশন নিই, ভুল পদক্ষেপ নিই। যদি এরকম কোনো মানুষ থাকে, ঈশ্বর আজকে আপনার অন্তরে কথা বলছে। আমরা এই মুহূর্তে প্রভু অভিজিৎ মজুমদারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, রাইট নাও প্রভু যিশুর নামে। সে রিয়ালাইজ করছে তোমার পবিত্রতা চালনা করে প্রভু যিশুর নামে। তাকে তুমি ভালো রেখেছো, বিশেষ করে তার মা দীপ্তি মজুমদারের জীবনকে তোমার পবিত্র আত্মার নিচে রাখছি প্রভু যিশুর নামে। তুমি সে যেন তোমার পথে যেন স্থির থাকতে পারে। প্রার্থনা করি তার সুপ্ত মনে একটা দুঃখ আছে প্রভু, তুমি তার দুঃখকে জানো। আমি কি বিষয় নিয়ে বলছি তুমি সব জানো। আমি যিশুর নামে প্রার্থনা করি প্রভু, বিশেষ করে পাস্টার অভিজিৎ মজুমদারের জীবনকে তুমি স্পর্শ করো প্রভু, সে যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। ব্রাদার সুজিত ভৌমিককে তোমার কাছে রাখছি, তাকেও তুমি ব্যবহার করছো। বিশেষ করে প্রভু সে দোকান সেই বাঙ্ক করার জন্য প্রভু যে সিদ্ধান্ত চিন্তা ভাবনা ছিল, কিন্তু সেই বাঙ্ককে তুমি কমপ্লিট করেছো। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আমি পদ্মা ভৌমিককে রাখছি, সুপ্রিয়, গীতা, গোলু, তাদের যে বিজনেস যে ডাউন যাচ্ছে প্রভু তোমার পবিত্র আত্মা চালনা করা প্রভু যিশুর নামে তুমি ব্লেস করো। আমি সিস্টার মার্গারেট বিশ্বাসকে তোমার কাছে ডেডিকেট করছি, মাথার চুল থেকে পায়ের তেলে প্রভু মার্গারেট এবং বিশেষ করে তার ভাই আমি সৌরভকে রাখছি প্রভু, তার হৃদয়কে তুমি কথা বলো প্রভু, সেখানে তার ওয়াইফ মনের যা কিছু মনের মধ্যে স্পিরিট কাজ করছে প্রভু যিশুর নামে প্রার্থনা করি তুমি কন্ট্রোল করো। এবং মার্গারেটের তার টিউশন এবং যে মেস চালাচ্ছে প্রভু যেন সুন্দরভাবে চালাতে পারে। প্রার্থনা করি প্রভু সিস্টার রোসলিন দত্ত প্রভু, সে তুমি তোমার আকাঙ্ক্ষিত হৃদয়কে তুমি দেখেছো। বিশেষ করে তার মেয়ে টিনার হাজবেন্ড এবং তার পরিবারকে প্রত্যেক জনকে ডেডিকেট করছি, তাদেরকে তুমি আশীর্বাদ করছো। আমি বিশ্বাস করি তারা যেন এইভাবে তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। এবং প্রার্থনা করি প্রভু রোনাল্ডের সেই বিশেষ করে রোনাল্ড এবং তার ওয়াইফের জন্য প্রার্থনা করি প্রভু, রোনাল্ডের যে প্রমোশন আমি তোমার কাছে তাকে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে, তার প্রমোশন হবে এবং সে তোমার গৌরব প্রশংসা করবে প্রভু। প্রার্থনা করি প্রভু রোসলিন যে ভাই সে মিনিস্ট্রি কাজের জন্য যে অর্থ পাঠিয়েছে প্রভু তোমার পবিত্র আত্মা চালনা করো প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে সমাপন করছি সুমিতা দেবনাথকে,
তাকেও তুমি কত দয়া করেছো। বিশেষ করে তার বাবা যে ঘরেতে ট্রিটমেন্ট হচ্ছে, আমি তার ক্ষত বিক্ষত হাতের নিচে তাকে ডেডিকেট করছি। তার বাবা যেন সম্পূর্ণ সুস্থতা লাভ করতে পারে। সুমিতা দেবনাথ, আমি বাসুদেব দেবনাথকে, তার মাকে এবং ভাইকে, সেই বাড়িকে আমি যিশুর নামে বন্ধন করছি। যেন সুমিতা দেবনাথ তোমার গৌরব করতে পারে, তুমি তাকে তোমার পথে যেন স্থির থাকতে পারে, যেন এগিয়ে যেতে পারে তোমার পথে। প্রার্থনা করি প্রভু আমি সিস্টার উর্মিলা বানসারিয়াকে, সত্যি প্রভু তুমি ধার্মিকদের বিনতি প্রার্থনা মহাকার্য যুক্ত, আমরা সকলে যৌথভাবে প্রার্থনা করেছিলাম, তুমি অলৌকিক কাজ করেছো প্রভু। যিশুর নামে সিস্টার উর্মিলা বানসারিয়া তোমার গৌরব করছে, কারণ ঈশ্বরের বাক্য বলছে তুমি যখন প্রার্থনা করছো বিশ্বাস করে তা পাইয়াছো। সিস্টার উর্মিলার তার মেয়ে এবং জামাইকে তুমি ভালো রেখেছো। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তার ছেলে রবি বানসারিকে, তার বৌমাকে, রবির ওয়াইফকে, তার নাতিকে প্রভু, বিশেষ করে সবিতা বানসারিকে, নাতনি আর নাতি, আর বিশেষ করে সমিয়েল বানসারিয়ার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সিস্টার বিনা পানি দেকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। সিস্টার বিনা পানি দে যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। বিশেষ করে তার যে চোখে এক এক সময় কম দেখছে, শরীর যে উইক, দুর্বল, এক এক সময় তার মেমোরি পাওয়ার, বাইবেল ভুলে যাচ্ছে প্রভু, রাইট নাও প্রভু জেমস চ্যাপ্টার 1 ভার্স 5 তার জীবনকে রিলিজ করলাম প্রভু যিশুর নামে। 1000 গুণ আশীর্বাদ করো। ব্রাদার প্রশান্ত কুমার দে, সুমিতা দের জীবনকে তুমি আশীর্বাদ করো, যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সিস্টার অনিতা মন্ডলের জীবনকে তুমি কত দয়া করেছো। তার হাজবেন্ড ব্রাদার প্রশান্ত পরিতোষ মন্ডলকে তোমার কাছে রাখছি প্রভু, এবং তাদের মেয়ে গ্লোরি, তার হাজবেন্ডকে এবং তাদের ছেলে অন্য প্রভু, তার একটা জবের জন্য চিন্তিত আছে প্রভু। সে প্রত্যেকটা মুহূর্তে তোমার সাক্ষ্যকে বহন করছে প্রভু যিশুর নামে, তুমি আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। প্রার্থনা করি প্রভু রেভারেন্ড কাশীনাথ বসাককে তুমি আশীর্বাদ করেছো, তুমি অনুগ্রহ করো যেন রেভারেন্ড কাশীনাথ বসাক, তার মেয়ে আজকে প্রভু সেই আইডিয়াল লঞ্চ ঘাটে গেছিল প্রভু, তুমি তার জীবনে আরো আশীর্বাদ করো, আরো অনুগ্রহ করো, এবং প্রার্থনা করো প্রভু গার্গীর সুন্দর লাইফ পার্টনার দাও রাইট নাও প্রভু যিশুর নামে, লাইফ পার্টনার দাও যেন সে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে সমর্পণ করছি। প্রার্থনা করি বিশেষ করে তার ওয়াইফ ঝুমুর বসাককে, এবং তার সঙ্গে সঙ্গে আমি আমাদের রেভারেন্ড কাশীনাথ বসাককে, তার পরিবারকে ডেডিকেট করছি, এবং প্রার্থনা করি যে বিষয় নিয়ে কাজ নিচ্ছে আমাদের আগামী যে প্রভু সেই তিত অর্থাৎ দাঁত, যে আমরা সেই ক্যাম্প করতে পারবো, সেই ডেন্টিস্ট ক্যাম্প প্রভু তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু ব্লাড ডোনেশন আছে প্রভু, তার সঙ্গে সঙ্গে আই ক্যাম্প, আই চেক আপ ক্যাম্প আছে প্রভু, এবং প্রভু স্বাস্থ্য শিবির আছে প্রভু। তো আমাদের যা কিছু পরিকল্পনা আছে, এবং আমাদের সেই বর্ষার সেই ম্যাট্রিক্স ডিস্ট্রিবিউশন অনেকগুলো কাজ আছে, আমরা তোমার কাছে ডেডিকেট করছি প্রভু যিশুর নামে। আমরা যেন এইভাবে আমরা প্রত্যেকটা সময় তোমার গৌরব করতে পারি, তুমি তা আশীর্বাদ করো। যে বোঝা সহকারে যে প্রার্থনা চেয়েছে, আমরা যেন সবাই যেন একত্রে এই প্রার্থনা করি। আমি প্রার্থনা করি প্রভু সিস্টার মাধবী চৌধুরীকে রাখছি, আগামীকাল তা এবং সে এবং তার মেয়ে লেউনি দুজনে যাবে প্রভু সেই কোভিড ভ্যাকসিন নিতে। তোমার ইচ্ছা প্রভু তাদের জীবনকে তুমি সিদ্ধ করো। প্রার্থনা করি প্রভু ভ্যাকসিন নেবার পর তাদের সুস্থতা দাও প্রভু যিশুর নামে, তুমি তাদেরকে স্পর্শ করো যেন সে তোমার গৌরব প্রশংসা করতে পারে। প্রার্থনা করি প্রভু সুমিতা মন্ডল হালদারকে রাখছি, তাদের পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তুমি ব্লেস করো। আমি বান্নার ব্যানার্জি তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি, প্রত্যেক জনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে। বান্নারকে তোমার কাছে রাখছি প্রভু। আমি ববিতা সাউকে, তার দুই মেয়েকে, ছেলে এবং মেয়েকে রাখছি প্রভু, তুমি তোমার পবিত্রতা চালনা করো প্রভু राइट नाउ। इसी प्रभु बबीता साहू का जीवन में तेरे अनुग्रह से बढ़ते रिसीव द ब्लेसिंग प्रभु बबीता साहू प्रभु। আমি টুম্পা হাজরাকে তোমার কাছে ডেডিকেট করছি, শম্পা হাজরাকে রাখছি প্রভু, বিষ্টু হাজরাকে রাখছি, লতা হাজরার জীবনকে তুমি আশীর্বাদ করো প্রভু যিশুর নামে, তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। আমি ভাই পলাশ মন্ডলকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি আশীর্বাদ করো। পলাশের পরিবারকে প্রত্যেক জনকে তুমি তত্ত্বাবধান করো, তোমার আত্মা চালনা দাও প্রভু যিশুর নামে, তুমি তাকে ব্লেস করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি তোমায় ধন্যবাদ দিই প্রভু। অর্পণ দত্তকে তোমার, অপর্ণা দত্ত এবং তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে। সিস্টার অপর্ণা দত্ত যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে, তুমি তাদেরকে আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু। থ্যাংক ইউ জিসাস। আমি ধন্যবাদ দিই শুভ্র মাকাল, তার ওয়াইফ মোনালি মাকালকে রাখছি প্রভু যিশুর নামে, সেই পরিবারকে এবং তাদের অঞ্চলকে প্রত্যেক জনকে তুমি আশীর্বাদে অনুগ্রহ করিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে আমি রঞ্জনা কাশ্যপ তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি, তুমি ব্লেস
করো প্রভু, যিশুর নামে আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু মমতা কাশ্যপ তার পরিবারকে তুমি ব্লেস করো রাইট নাও। সিস্টার এলিজাবেথ রিচার্ড তার ফ্যামিলিকে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু, তারা যেন তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। উত্তম কাশ্যপ তার জীবনকে তুমি ব্লেস করো। আমি প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে প্রভু তোমার কাছে বিশেষ করে তৃপ্তি রোজারিওকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তাকে ব্লেস করো। কমলা বৈদ্য তোমার কাছে ডেডিকেট করছি প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে ব্রাদার খোকন এবং তার সন্তানকে তুমি ব্লেস করো রাইট নাও প্রভু, যিশুর নামে প্রার্থনা করি প্রভু এই মুহূর্তে তুমি তাদেরকে অনুগ্রহ করছো প্রভু। আমি বরুণ দত্তকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে ব্লেস করো। আমি এই মুহূর্তে তরুণ দত্ত তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো প্রভু রাইট নাও প্রভু। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে রঞ্জনা ডিকোসটাকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তাদের স্পর্শ করো রঞ্জনা ডিকোসটাকে। আমি প্রার্থনা করি সিস্টার ডেসি প্রধান রাইট নাও প্রভু তার ফ্যামিলি এবং লেনার্ড জ্যাকসন হেক্টরকে তোমার কাছে রাখছি প্রভু, যিশুর নামে তুমি তার বিজনেসকে মাল্টি ব্লেসিং করো প্রভু। আমি এই মুহূর্তে তোমার কাছে প্রভু বিশেষ করে অলোক চক্রবর্তী এবং তাদের ছেলে প্রিয়াসকে তোমার কাছে রাখছি প্রভু রাইট নাও প্রভু, যিশুর নামে। থ্যাংক ইউ জিসাস। দ্য ব্রাদার অলোক চক্রবর্তীকে তোমার কাছে ডেডিকেট করছি। প্রার্থনা করি প্রভু আমি এই মুহূর্তে তোমার কাছে যতজন প্রভু তোমার কাছে এসছে প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু আমি সুব্রা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো। আমি মনীষা দাশগুপ্তকে তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে তুমি ব্লেস করো। তন্দ্রা মল্লিক তার ফ্যামিলিকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। প্রার্থনা করি প্রভু রতীন্দ্রনাথ মুখার্জি তার পরিবারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি আশীর্বাদ করো। প্রার্থনা করি প্রভু সান্ত্বনা বিশ্বাস প্রভু তোমার কাছে সমর্পণ করছি প্রভু, যিশুর নামে তোমার আশীর্বাদে পরিপূর্ণ করো। প্রার্থনা করি যতজন আজকে এই মুহূর্তে তোমার কাছে আছে আমি তোমার কাছে ডেডিকেট করছি। রেভারেন্ড জরেন বসুমাতাকে রাখছি, তোমার পবিত্রতা স্পর্শ করো, রিকভারি করো, সুস্থতা দাও যেন আবার সে তোমার মহিমা কীর্তন করতে পারে। রেভারেন্ড সুমিতা ঘোষকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তার বাবা মাকে রাখছি তাদের যে অ্যানিভার্সারি প্রভু। আমি এই মুহূর্তে প্রভু রাধা মাকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। আমি দুলাল বাবুর জীবনকে তুমি আশীর্বাদ করো, পূজা প্রসেনজিৎ এবং রেভারেন্ড সুমিতা ঘোষকে তুমি আশীর্বাদ করো প্রভু, যিশুর নামে তার চোখকে স্পর্শ করো যেন সে সুস্থতা লাভ করতে পারে এবং তোমার মহিমা কীর্তন করতে পারে। থ্যাংক ইউ জিসাস। দ্য হোলি স্পিরিট অ্যাবান্ডেন্ট ব্লেসিং করো। আমি এই মুহূর্তে প্রভু অঞ্জু দেবাংশীকে রাখছি প্রভু, পাপ্পু দেবাংশীকে, ঈশা কানক, सिमरान को रखी प्रभु ताদের बिजनेस के मल्टी ब्लेसिंग करो। बीना छेत्री को भी तेरे हाथों में समर्पण कर रहा है, यीशु के नाम से 1000 गुना ब्लेस कर प्रभु। आरुति छेत्री प्रभु उसको परिवार को तेरे हाथों में समर्पण कर रहा है, यीशु के नाम से प्रभु दया कर उसको जीवन में। प्रार्थना करी प्रभु यही मुहूर्ते मीना सिंह उसका फैमिली को तेरे हाथों में समर्पण कर रहे, यीशु के नाम से 1000 गुना ब्लेस कर। आमी मीरा पटवार को तेरे हाथों में समर्पण कर रहे, यीशु के नाम से तू ब्लेस कर प्रभु। प्रार्थना करे प्रभु इसी बात प्रभु निकिता राव उसका परिवार को तेरे हाथों में समर्पण कर, अनुग्रह कर, यीशु के नाम से तू ब्लेस कर। पास्टर टुलू नस्कर प्रभु उसका और फैमिली के प्रभु अभी यीशु नाम में तुम्हारे समर्पण করছি, তুমি আশীর্বাদে পরিপূর্ণ করো। থ্যাংক ইউ জিসাস দ্য হোলি স্পিরিট প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু। যতজন প্রভু তোমার কাছে এসেছে আমি প্রত্যেক জনকে তোমার কাছে ডেডিকেট করছি, সকল গৌরব তোমাকে দিলাম। বিশ্বাস করি প্রভু ইন্দ্রজিৎ সরকারকে তুমি স্পর্শ করো প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। শিক্ষা সরকারকে তোমার কাছে ডেডিকেট করছি প্রভু, যিশুর নামে তুমি স্পর্শ করো যেন তারা তোমার মহিমা কীর্তন করতে পারে। সকল গৌরব তোমাকে দিই, ধন্যবাদ। প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই, আমিন আমিন এবং আমিন। আসলে আমার প্রভুর প্রার্থনা করি, হে আমাদের সর্বস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সবই যেমন পৃথিবীর শুদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়াছি তদ্দ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষাতে নিও না, কিন্তু মন্দিরতে রক্ষা করো, যত রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক, আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্টাশ্রিত সন্তান সাথী গৌরদিত আগন পর্যন্ত চিরন্তন শান্তি সকলের পরে একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। থ্যাংক ইউ। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং আগামীকাল পার্ট 8 নিয়ে আসবো, কেয়ারফুল ইওর স্টেপ। সকলকে ভালো থাকুন এবং যতজন পারেন আপনি শেয়ার করুন। আমাদের ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মানুষকে শেয়ার করুন যাতে মানুষ দেখতে পারে সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সকলকে শুভরাত্রি। যিশু আপনার সহ।